আজকে আমরা কচিস প্রিন্সিপাল দিয়ে স্টার্ট করব। লিমিটের ক্ষেত্রে কচিস প্রিন্সিপাল। হ্যাঁ, কি বলেছে এই প্রিন্সিপালটা দেখে নি। ডি হচ্ছে আর এর একটা সাবসেট, আর এফ হচ্ছে একটা ফাংশন ডি থেকে আর। ডি হচ্ছে ফাংশনটার ডোমেন, আর সি একটা পয়েন্ট, যেটা এর আগের মতো আমরা যেরকম ভাবে করেছিলাম ডি ড্যাশে আছে, তার মানে ডি এর ডিরাইভ সেটে আছে, তাহলে সিটা হচ্ছে ডি এর একটা লিমিট পয়েন্ট। কচিস প্রিন্সিপাল বলছে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট a necessary and sufficient condition for the existence a necessary and sufficient condition for the existence of limit x tends to c fx. A limit exist করছে, তার necessary sufficient condition is that for each positive epsilon, প্রত্যেকটা এপসাইলনের জন্য there exists a positive delta, ঠিক আছে, such that mod of fx dashed minus fx double dashed less than epsilon, ঠিক আছে, for every pair of points, x dashed আর x double dash তারা কোথায় বিলং করছে, n dashed c comma delta intersection d তে। এটা হচ্ছে কচিস প্রিন্সিপাল। আমি আরেকবার বলে দিই কচিস প্রিন্সিপালটা। নরমালি এফ হচ্ছে ডোমেন থেকে, ডি হচ্ছে তার ডোমেন, ডি থেকে আর একটা ফাংশন, সি ডি এর ডিরাইভ সেটে আছে। তাহলে কোনো একটা ফাংশনের লিমিট এক্স টেন্ডস টু সি, সি পয়েন্টে এফ এক্স, ধরো এল হচ্ছে, এর লিমিটটা হচ্ছে এল বা কিছু একটা হচ্ছে, তো এই লিমিটটা এক্সিস্ট করার কন্ডিশন কি, যে কোনো এপসাইলনের জন্য এরকম একটা ডেল্টা এক্সিস্ট করবে, যাতে করে যে কোনো দুটো পয়েন্ট এক্স ড্যাশ আর এক্স ডবল ড্যাশ যদি এন ড্যাশ সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি তে থাকে, তার মানে এক্স ড্যাশ আর এক্স ডবল ড্যাশ যদি ডোমেন ডি তে থাকে আর এন ড্যাশ সি কমা ডেল্টাতে থাকে, এন ড্যাশ সি কমা ডেল্টা মানে সি কে কেন্দ্র করে ডেল্টা নেইবারহুড, ডেল্টা রেডিয়াসের যে ডেল্টা নেইবারহুড, সেই ডেল্টা নেইবারহুডে সি বাদ দিয়ে যদি এক্স ড্যাশ আর এক্স ডবল ড্যাশ দুটো পয়েন্ট হয়, তাহলে এফ এক্স ড্যাশ আর এফ এক্স ডবল ড্যাশের মধ্যে ডিফারেন্সের মড লেস দ্যান এপসাইলন হবে। নর্মালি একটা লিমিটের ডেফিনিশন কি, যদি আমি বলতাম যে এই লিমিটটা এক্সিস্ট করছে এবং এর মান হচ্ছে এল, তাহলে ডেফিনিশন কি হয়? যদি আমি বলি লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স, এটা এক্সিস্ট করছে এবং এটা হচ্ছে তার লিমিট এল, তাহলে ডেফিনিশন আমরা এর আগের দিন কি শিখেছিলাম, ফর ইচ পজিটিভ এপসাইলন দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ডেল্টা such that mod of fx minus l, তাই না, less than epsilon for all x belong করছে n dashed c comma delta intersection d তে। এটা হচ্ছে আমাদের লিমিটেড ডেফিনিশন। আর আজকে কি বলেছে এখন কচিস প্রিন্সিপাল বলছে যে f x dash minus f x double dash, মানে l টা আর বলছে না, লিমিটটা কত হচ্ছে সেটা বলছে না, লিমিটটা জাস্ট এক্সিস্ট করছে। যদি লিমিট এক্সিস্ট করে তাহলে এরকম যে কোনো দুটো পয়েন্ট পাওয়া যাবে, এক্স ড্যাশ আর এক্স ডবল ড্যাশ, যে কোনো দুটো পয়েন্ট পাওয়া যাবে, মানে যে কোনো দুটো পয়েন্ট যদি নাও, ঠিক আছে, যে কোনো দুটো পয়েন্ট যদি নাও এক্স ড্যাশ আর এক্স ডবল ড্যাশ এই জায়গা থেকে, এই নেইবারহুড থেকে, আর ডোমেনে থাকতে হবে, তাহলে এফ এক্স ড্যাশ আর এফ এক্স ডবল ড্যাশের ডিফারেন্স করে তার মড নাও লেস দ্যান এপসাইলন হবে। যে কোনো এপসাইলনের জন্য এরকম একটা ডেল্টা পাওয়া যাবে। যাই হোক, তো এটার প্রমাণটা করছি। তাহলে ফার্স্ট যেহেতু ইফ অ্যান্ড অনলি ইফ আছে, যেহেতু নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন, তাহলে আমরা ধরে নিচ্ছি যে লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স এটা এক্সিস্ট করছে, অ্যান্ড লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স ধরে নিলাম এল, এটা এক্সিস্ট করছে এবং এটা কার সাথে সমান, এল এর সঙ্গে সমান, তার লিমিটটা হচ্ছে এল। তাহলে একটু আগেই বললাম ডেফিনিশন, তাহলে এখনো ডেফিনিশনটা দিয়ে দিই, আরেকবার লিখে ফেলি এখানে ভালো করে।
ডেফিনিশন কি হবে? for each positive epsilon there exists a delta, positive delta, তাই তো, such that mod of fx minus l less than epsilon হয় তো, তো আমরা এখানে epsilon by 2 করলাম, ঠিক আছে, for all x belong to n dash c comma delta intersection d, জাস্ট epsilon এর জায়গায় epsilon by 2 করলাম, কারণ যে কোনো epsilon এর জন্য যদি ট্রু হয় তাহলে epsilon by 2 এর জন্য ট্রু হবে। ক্লিয়ার? অ্যাক্ট, এটাকে নাম দিচ্ছি। আচ্ছা, এবার তার মানে বলতে চাইছি যে কোনো এপসিলনের জন্য এরকম একটা ডেল্টা এক্সিস্ট করবে যদি এক্স গুলো এন ড্যাশ সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি তে থাকে, তাহলে এফ এক্স গুলো এই জায়গায় থাকবে। ধরে নিচ্ছি এক্স ড্যাশ আর এক্স ডবল ড্যাশ বি 2 পয়েন্টস ইন এন ড্যাশ সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি তে আছে, ঠিক আছে, দুটো পয়েন্ট আছে এন ড্যাশ সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি। তাহলে একটু আগেই এক নম্বরে যে ইকুয়েশনটা পেয়েছি সেই ইকুয়েশন থেকে বুঝতে পারছি যে এক্স গুলো যদি এই জায়গায় থাকে তাহলে এফ এক্স গুলো কোথায় থাকবে এটা বুঝতে পারছি। তাহলে এবার এক্স এর জায়গায় এক্স ড্যাশ এখানে আছে আর এক্স ডবল ড্যাশ এখানে আছে, তাহলে কি হবে? এক থেকে কি বলতে পারি বলো? বাই ওয়ান কে বলতে পারে? কি বলতে পারি এককে কাজে লাগিয়ে? এক্স ড্যাশ যদি এই জায়গায় থাকে তাহলে এফ এক্স ড্যাশ মাইনাস এপসিলন লেস দ্যান এপসিলন এফ এক্স ড্যাশ মাইনাস এল লেস দ্যান এপসিলন বাই 2 তার মডটা হবে। আর এক্স ডবল ড্যাশটাও আবার কি হয়? এক্স ডবল ড্যাশটাও আবার এন ড্যাশ সি তে থাকে, তাহলে ডবল তার ফাংশন কিরকম হবে? ক্লিয়ার? বাস এফ এক্স ড্যাশ মাইনাস এফ এক্স ডবল ড্যাশ, আচ্ছা, এফ এক্স ড্যাশ মাইনাস এল প্লাস এল মাইনাস এফ এক্স ডবল ড্যাশ সেম থাকলো। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দিয়ে কি বলতে পারি? এটা হচ্ছে লেস দ্যান এফ এক্স ড্যাশ মাইনাস এল তার মড প্লাস এল মাইনাস এফ এক্স ডবল ড্যাশ তার মড, তার মানে ব্যাপারটা একই, যে এফ এক্স ডবল ড্যাশ মাইনাস এল তার মড। আচ্ছা, এইটা হচ্ছে লেস দ্যান এপসিলন বাই 2, এটাও লেস দ্যান এপসিলন বাই 2, তার মানে ওভারঅল হচ্ছে এপসিলন। কখন? যখন এক্স ড্যাশ আর এক্স ডবল ড্যাশ গুলো কোথায় থাকে? এন ড্যাশ সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি তে থাকে। বুঝতে পারলাম? অতএব ওভারঅল লিখে ফেলি, দেখো যেগুলো আমি লাল কালি দিচ্ছি ওভারঅল, যেগুলো আমি লাল কালি দিচ্ছি, যে কোনো এপসিলন বা বক্স করছি, যে কোনো এপসিলনের জন্য কোনো ডেল্টা এক্সিস্ট করছে সাজ দ্যাট, ঠিক আছে, এফ এক্স ড্যাশ মাইনাস এফ এক্স ডবল ড্যাশ তার মড লেস দ্যান এপসিলন ফর অল এক্স ড্যাশ আর এক্স ডবল ড্যাশ বিলং করছে এন ড্যাশ সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি তে আছে, ঠিক আছে। দেখো বুঝতে পারলে কিনা? এবার আমরা উল্টো পার্ট কনভার্সলি, আচ্ছা কনভার্সলি এবার কি হবে? এবার কন্ডিশনটা দেওয়া আছে, কন্ডিশনটা দেওয়া আছে মানে লেট আস অ্যাজিউম দ্যাট for each positive epsilon there exists a positive delta such that the given conditions hold। given condition মানে কোন কন্ডিশনটা? এই যে এফ এক্স ড্যাশ আর এফ এক্স ডবল ড্যাশ তাদের ডিফারেন্স তার উপর মড করে সেটা হচ্ছে লেস দ্যান এপসিলন ফর অল এক্স ড্যাশ আর এক্স ডবল ড্যাশ যদি দুটো পয়েন্ট হয় এন ড্যাশ সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি তে, তাই তো? এই কন্ডিশনটা দেওয়া আছে। শুধুমাত্র এটা এক্স ড্যাশ বা এক্স ডবল ড্যাশ না হয় যদি এক্স ওয়ান আর এক্স টু হতো তাও কিন্তু হতো। মানে আমি বলতে চাইছি যে নট নেসেসারি সেটাকে এক্স ড্যাশটি নাম দিতে হবে,
এক্স ডবল ড্যাশটি নাম দিতে হবে। কেউ যদি বলে স্যার এখানে এক্স ড্যাশ না নাম দিয়ে আমি এক্স ওয়ান দেবো আর এখানে এক্স ডবল ড্যাশ না নাম দিয়ে আমি এক্স টু দেবো, তাও কিন্তু অসুবিধা নেই। এখানে যদি কেউ বলে আমি এক্স ওয়ান আর এক্স টু দেবো, তাহলে এখানেও এক্স ওয়ান এক্স টু করে দিতে হবে এই জায়গাতে। বুঝতে পারছি বিষয়টা? তাহলে যে কোনো দুটো পয়েন্টের জন্য এটা ট্রু, সে এক্স ড্যাশ হোক, এক্স ডবল ড্যাশ হোক, এক্স ওয়ান হোক, এক্স টু হোক, বা অন্য কোনো সিম্বল দিলেও অসুবিধা নেই। তাহলে এই কন্ডিশনটা হোল্ড করছে। আচ্ছা, আমাদের কি দেখাতে হবে? আমাদের দেখাতে হবে যে টু প্রুভ দ্যাট লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স, ঠিক আছে, এটা এক্সিস্ট করছে। এটা আমাদের দেখাতে হবে। এর আগের দিন আমরা একটা থিওরেম করিয়েছিলাম সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, কারোর মনে আছে? সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া মনে আছে? কোন একটা সিকোয়েন্স, ধরো লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স ইকুয়াল টু এল, তাহলে একটা সিকোয়েন্স দিয়ে একটা ক্রাইটেরিয়া করিয়েছিলাম। কে বলতে পারে? একটা সিকোয়েন্স xn যদি c তে কনভার্জ করে তাহলে fxn টা l এ কনভার্জ করবে। xn একটা সিকোয়েন্স, কারেক্ট। আর ডোমেনে আছে মাইনাস সি, ডোমেন থেকে সি বাদ দিব, ঠিক আছে। সেটা যদি সাজ দ্যাট xn যদি c তে কনভার্জ করে, যে কোনো সিকোয়েন্স, এটা কিন্তু fxn টা l এ কনভার্জ করবে। হ্যাঁ বলো। fxn টা স্যার l এ কনভার্জ করবে, কারেক্ট। তাহলে fxn টা l এ কনভার্জ করবে, লিমিট fxn হবে l। ভেরি গুড। ফর এভরি xn, যে কোনো xn এর জন্য। এবং এটা উদাহরণ দেখি, মানে আমরা করেছিলাম, দেখবে যে একবার xn টা c তে যাচ্ছে, yn আরেকটা সিকোয়েন্স c তে যাচ্ছে, কিন্তু অথচ fxn অন্য একটা জায়গায় যাচ্ছে, ধরো সাপোজ একটা l1 এ যাচ্ছে আর fyn ধরো যে l2 তে যাচ্ছে, তাহলে কিন্তু হবে না। যে কোনো সিকোয়েন্স xn আর yn যদি c তে যায়, যে কোনো সিকোয়েন্স যদি c তে যায়, তাহলে তাদের ইমেজের সিকোয়েন্সটা এক জায়গাতেই যেতে হবে, তাহলেই বলতে পারবো লিমিটটা এক্সিস্ট করছে, এবং সেই ভ্যালুটাই হচ্ছে তার লিমিট। আচ্ছা, তাহলে ওই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া এখানে লাগানোর চেষ্টা করছি। কি করছি? একটা সিকোয়েন্স আমরা কনসিডার করছি, এক্স এর নাম দিলাম। কোথা থেকে? ডি মাইনাস সি থেকে, একই রকম ভাবে, ঠিক আছে। সাজ দ্যাট, যাতে করে লিমিট এক্স এন, ঠিক আছে, এটা বলছি আমি এল, সরি এল না, সি। লিমিট এক্স এন হচ্ছে সি, এখানে এখনো এল এর বিষয় আসেইনি। এক্স এন সি তে কনভার্জ করছে। এক্স এন হচ্ছে যে কোনো একটা সিকোয়েন্স, যেটা কোথায় কনভার্জ করছে? সি তে, ঠিক আছে। আচ্ছা, এক্স এন যদি সি তে কনভার্জ করে, তাহলে আমরা কন্ডিশনটা, মানে এখানে দেখো কনভার্সলি অলরেডি আমরা এরকম একটা পজিটিভ এপসিলনের জন্য, যে কোনো একটা পজিটিভ এপসিলনের জন্য একটা ডেল্টা পেয়ে গেছি, ঠিক আছে, ডেল্টা। তো কোন একটা সিকোয়েন্স যদি কনভার্জ করে, তাহলে সিকোয়েন্সের কনভার্জেন্সের ডেফিনেশন অনুসারে আমরা জানি যে কোনো এপসাইলন যদি আমরা ধরি, তো এপসাইলন এখানে ধরবো না, তার বদলে আমরা ডেল্টা ধরবো, ঠিক আছে, তাহলে ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে। আচ্ছা, কোন ডেল্টা ধরবো? যে কোনো ডেল্টার জন্য হতে পারে। আমরা যে ডেল্টাটা অলরেডি পেয়েছি, এই যে দেয়ার এক্সিস্ট এ ডেল্টা, তাহলে যেই ডেল্টাটা আমরা পেয়ে গেছি ফর দ্য চোজেন ডেল্টা, ঠিক আছে, যেই ডেল্টাটা আমরা চুজ করেছি, সেই ডেল্টার জন্য দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, সিকোয়েন্সের লিমিট আগের চ্যাপ্টারে, ঠিক আছে, কে সাজ দ্যাট ফাংশনের লিমিট আর সিকোয়েন্সের লিমিটের মধ্যে গুলিয়ে ফেলবে না, কিন্তু সিকোয়েন্সের লিমিট মানে একটা ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করবে, সাজ দ্যাট mod of xn minus c, এই যে সিকোয়েন্সটা হচ্ছে xn, তার লিমিটটা হচ্ছে c, সেটা হবে লেস দ্যান এপসাইলন না বলে এখানে আমরা ডেল্টা ইউজ করছি, তাই তো, ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k। বুঝতে পারছি? অর যদি কাউকে বলি যে মডটাকে ভাঙো, তাহলে মডটাকে ভাঙলে হবে c মাইনাস ডেল্টা থেকে xn টা c প্লাস ডেল্টার মধ্যে, ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k। তার মানে xn গুলো c মাইনাস ডেল্টা থেকে c প্লাস ডেল্টাতে ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k। তার মানে xn গুলো c কে কেন্দ্র করে ডেল্টা নেইবার উঠে আছে। আর তার পাশাপাশি বলে দিই, xn গুলো কখনোই c হতে পারে না। তো c হতে পারে না মানে n ড্যাশড। দেখো আমরা কোথা থেকে ধরেছি? আমরা d থেকে ধরেছি, কিন্তু c হতে পারে না, তার মানে n ড্যাশড।
আবার ডি থেকে ধরেছি, তার মানে ডি এর ইন্টারসেকশনে আছে। তাহলে এক্সএন গুলো কোথায় আছে? এন ড্যাশ সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি তে। কার জন্য? ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে। ভালো করে ব্যাপারটা বোঝো, আমি কিন্তু জাস্ট লিমিটের সিকোয়েন্সের লিমিট সেখান থেকে আমরা এটাকে ভাঙতে পারলাম। খুব সিম্পল বিষয়। এক্সএন সিতে কনভার্জ করছে, তাহলে যে কোনো এপসাইলনের জন্য একটা ন্যাচারাল নাম্বার পাই। আমরা এখানে এপসাইলন না ধরে এপসাইলনের মানটা ডেল্টা ধরলাম, তাহলে যে কোনো ডেল্টার জন্য হতে পারে, যে কোনো পজিটিভ নাম্বারের জন্য। তো এখানে কি করলাম আমরা? কোন ডেল্টাটা ধরলাম? এই যে যেই ডেল্টাটা আমাদের কন্ডিশন অনুসারে এক্সিস্ট করেছে সেই ডেল্টাটা, বা যেটা আমরা চুজ করেছি। তাহলে এই ডেল্টা অনুসারে এরকম একটা ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করবে যাতে করে মড অফ এক্সএন মাইনাস দ্য লিমিট দ্যাট ইজ সি লেস দ্যান ডেল্টা হবে ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে। তার মানে এক্সএনটা সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার মধ্যে থাকে, অথচ এক্সএন গুলো দেখো সি হতে পারে না। তার মানে সি হতে পারে না মানে এন ড্যাশ করে দিলাম, ডিলিটেড। আর ডিতে আছে, ডিতে কার জন্য? সবাই না, যারা কে তম টার্ম থেকে শুরু হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারলাম? তাহলে এক্সএন গুলো যদি এখানে থাকে, ঠিক আছে, এক্সএন গুলো যদি এখানে থাকে, দেন এক্স এন প্লাস পি কোথায় থাকবে কে বলতে পারে? যেখানে পি হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার। ওখানে থাকবে ফর এভরি ন্যাচারাল নাম্বার পি। আচ্ছা, পি যদি ন্যাচারাল হয় তাহলে এক্স এন প্লাস পি মানে পি এর মানে এক হলে এক্স এন প্লাস ওয়ান হতে পারে, এক্স এন প্লাস টু হতে পারে, এক্স এন প্লাস থ্রি হতে পারে। তাহলে খুব ভালো করে দেখো এক্স এন গুলো কোথায় থাকে? এই জায়গাতে থাকে। কোন এন গুলো? যারা কে থেকে শুরু করে তার পরের সবাই থাকে। তার মানে এন এর মান যদি কে বসাও সেটাও থাকবে, এন এর মান কে প্লাস ওয়ান হলে থাকবে, এন এর প্লাস কে প্লাস টু হলে থাকবে। তার মানে এন এর ব্যাপারটা বোঝো যে এক্স এন যদি থাকে তাহলে তার থেকে বড় টার্ম গুলো সবাই থাকবে, তাই না? এক্স এন গুলো যদি থাকে, কারণ এন যদি কে এর সঙ্গে সমান হয়ে যায়, কে এর থেকে বড় হলেও তো থাকছে। তাহলে এন এক্স এন এর এক্সএন ধরো কোনো একটা সাপোজ কোনো একটা পার্টিকুলার এন এর জন্য এক্সএন যদি থাকে এই নেইবারহুডে, ডিলিটেড নেইবারহুড আর ইন্টারসেকশন তার ডোমেইনে, তাহলে তার পরবর্তী সমস্ত টার্ম থাকবে। তাহলে এক্সএন প্লাস পি মানে পি হচ্ছে যেহেতু ন্যাচারাল নাম্বার, তাহলে এক্সএন এর পরবর্তী টার্ম, তাহলে সেটাও থাকবে। ঠিকই বলেছো, কারেক্ট। আর গিভেন কন্ডিশনটা কি দেওয়া আছে বলো? দুটো পয়েন্ট গিভেন কন্ডিশন কি দেওয়া আছে? যে দুটো পয়েন্ট এক্স ড্যাশ আর এক্স ডবল ড্যাশ যদি এই জায়গায় থাকে তাহলে তাদের ইমেজ গুলো কোথায় থাকবে? তাহলে এখানেও এক্স ড্যাশ আর এক্স ডবল ড্যাশ এর বদলে আমি এক্সএন একটা পয়েন্ট নিচ্ছি, আরেকটা পয়েন্ট এক্সএন প্লাস পি নিচ্ছি। তাহলে এক্সএন আর এক্সএন প্লাস পি ভালো করে দেখো, যে দুটো বক্স করলাম তারা এই জায়গাতে যদি থাকে, কোন জায়গায়? এন ড্যাশ সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি তে, তাহলে তাদের ইমেজ গুলো কোথায় থাকবে বলো? কোথায় থাকবে তাদের ইমেজ গুলো? mod of f of x n plus p minus f of x n. তাহলে বাই দ্য গিভেন কন্ডিশন mod of f of xn plus p, এটাকে আগে লিখছি যা ইচ্ছেন, যেহেতু মড আছে যেটাকে খুশি আগে লিখতে পারি, মাইনাস এফ এক্সএন, তার মডটা হবে লেস দ্যান এপসাইলন ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু কে, আর p হচ্ছে 1 2 3 ডট ডট। তো তোমরা বলো এটা কার ডেফিনেশন? কোন সিকোয়েন্সের ডেফিনেশন এটা? যেটা পেলাম কচি সিকোয়েন্সের কোন ডেফিনেশন পেলাম? দিস প্রুভস দ্যাট fxn is a Cauchy sequence, তাই না? এটাই তো Cauchy sequence। জাস্ট xn এর জায়গায় আমরা কি xn প্লাস p মাইনাস xn থাকে, তার বদলে fxn প্লাস p মাইনাস fxn আছে। তাহলে fxn যদি Cauchy sequence হয়, Cauchy sequence হলে সেটা কনভার্জেন্ট হয়, therefore fxn is convergent, তাই না? কোনো একটা সিকোয়েন্স যদি Cauchy হয় তাহলে সেটা কনভার্জেন্ট হয়। দেখো বুঝতে পারলাম? আচ্ছা, তার মানে কি পেলাম? তার মানে দাস এক্সএন আমরা যে কোনো একটা সিকোয়েন্স কনসিডার করেছি, যে কোনো একটা সিকোয়েন্স নিয়ে নিয়েছি এক্সএন। কোথা থেকে নিয়েছি? এই যে কোনো একটা সিকোয়েন্স আমরা এক্সএন নিয়ে নিয়েছি ডি মাইনাস সি থেকে, যাতে করে এক্সএনটা সি তে কনভার্জ করছে। তাহলে ফর এভরি সিকোয়েন্স এক্সএন ইন ডি মাইনাস সি such that লিমিট xn যদি সি তে কনভার্জ করে, তাহলে এখনই আমরা কি পেলাম? fxn গুলো তার ইমেজের সিকোয়েন্সটা কি হবে? কনভার্জ করবে। ঠিক আছে, পেলাম না?
the sequence fxn is convergent. আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? দেখো বিষয়টা বুঝতে পারলে কিনা। তাহলে আমাদের উদ্দেশ্য কি ছিল? আমাদের উদ্দেশ্য হচ্ছে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া থেকে আমাদের প্রমাণ করতে হতো যে লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স, এই লিমিটটা এক্সিস্ট করছে এবং তার একটা মান আছে পার্টিকুলার। আচ্ছা, এক্সিস্ট করছে মানে কিন্তু তার একাধিক মান হতে পারে না, লিমিটের মান একটাই হবে। তাহলে তার জন্য আমরা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কি করি? যে কোনো একটা সিকোয়েন্স নিয়ে নিই এক্স এন ডি মাইনাস সি থেকে, যে কোনো সিকোয়েন্স যদি নিই, সেটা যদি সি তে কনভার্জ করে তাহলে এফ এক্স এন গুলো যদি এল এ কনভার্জ করে তাহলে বলবো এলটাই তার লিমিট। আচ্ছা, এফ এক্স এন গুলো কনভার্জ করছে এটা আমরা পেয়ে গেছি। কোথায় কনভার্জ করছে? এফএক্সএন গুলো কনভার্জ করছে এটা আমরা পেয়ে গেছি, কিন্তু কোথায় কনভার্জ করছে? আচ্ছা, যদি এরকম হতো যে এক্সএন গুলো সি তে কনভার্জ করছে, সেখানে এফএক্সএন গুলো ধরলাম যে সাপোজ এটা ধরলাম এফএক্সএন গুলো এল এ কনভার্জ করছে বা এল ওয়ানে, আর তারপরে আবার কেউ বলতে পারে স্যার আপনি ওয়াইএন আর একটা সিকোয়েন্স নিন যাতে করে ওয়াইএন সি তে কনভার্জ করছে, সেখান থেকে যদি বলতে পারি এফ ওয়াইএন গুলো এল টু তে কনভার্জ করছে, তাহলে এফ এক্সএন কনভার্জ করছে, এফ ওয়াইএন কনভার্জ করছে, কিন্তু তারা তো আলাদা জায়গায় কনভার্জ করছে। তাহলে কি করে বলবো যে তাদের লিমিটটা এক্সিস্ট করছে? তার মানে এবার আমাদেরকে এটাও দেখতে হবে যে এফ এক্সএন গুলো এই যে কোনো এক্সএন এর জন্য, তার মানে সিকোয়েন্স যদি চেঞ্জও করি, এক্সএন এর জায়গায় যদি আমরা ওয়াইএন ও বসাই, তাহলে এখানে এফ এক্সএন এর জায়গায় যে এফ ওয়াইএন হবে, সেই এফ ওয়াইএনটা কি হবে? কনভার্জেন্ট হবে কি হবে না, সরি কনভার্জেন্ট এক জায়গাতে হবে কি আলাদা জায়গায় হবে, সেটাও আমরা চেক করতে হবে। তাহলে যে কোনো এক্সএন সিকোয়েন্সের জন্য যে কোনো তার জায়গায় ওয়াইএন এ যদি হয়, তাহলে এফ এক্সএন গুলো কনভার্জ করছে, তাহলে এফ ওয়াইএন গুলো কনভার্জ করবে এবং সেই কনভার্জ করবে সেম জায়গাতে, সেটা আমাদের দেখাতে হবে। একই লিমিটে, আলাদা আলাদা লিমিটে কনভার্জ করলে হবে না। বুঝতে পারা গেছে? তাহলে সেটার জন্য আমরা কি করব? সেটার জন্য আমরা এরকম ভাবে ধরে নেব যে এফএক্সএন গুলো যে কোনো এক্সএন এর জন্য এক জায়গাতে কনভার্জ করছে কিনা আমরা এটা দেখাবো। তো এক জায়গাতে কনভার্জ করছে কিনা সেটা দেখানোর একটা স্টাইল আছে। কি স্টাইল? আমরা ধরে নিই যে দুটো আলাদা আলাদা জায়গায় কনভার্জ করছে এরকম ভাবে। তাহলে আমরা ধরে নিই we now prove that all such sequences fxn converge to, তারা কনভার্জ করছে এ কমন লিমিট, একটাই লিমিটে। ঠিক আছে, কমন লিমিট, আলাদা আলাদা জায়গায় কনভার্জ করবে না, তারা একই জায়গাতে কনভার্জ করছে। এটা আমরা এবার দেখাবো যে এফএক্সএন গুলো এক জায়গাতে কনভার্জ করছে। যত এক্সএন আছে যারা সি তে কনভার্জ করছে, এফএক্সএন গুলো সেম জায়গাতে কনভার্জ করবে। ধরে নিচ্ছি পিএন আর কিউএন দুটো সিকোয়েন্স ডি মাইনাস সি তে আছে। ঠিক আছে, পিএন আর কিউএন হচ্ছে দুটো সিকোয়েন্স যেটা ডি মাইনাস সি তে আছে, সাজ দ্যাট পিএনটাও সি তে কনভার্জ করছে আর কিউএনটাও সি তে কনভার্জ করছে। ঠিক আছে, নাও ধরে নিচ্ছি লেট নাও না করে লেট লিমিট এফপিএন, এই যে পিএন সিকোয়েন্সটা তার লিমিট, তার ইমেজের সিকোয়েন্সের লিমিট ধরছি পি, আর কিউএন সিকোয়েন্সের ইমেজের সিকোয়েন্সটার লিমিট ধরছি কিউ। তাহলে আমাদের কাজ কি? পিএন আর কিউএন দেখো দুটোই কিন্তু সি তে কনভার্জ করেছে, তাহলে এফপিএন আর এফকিউএন তারা কি আলাদা আলাদা জায়গায় কনভার্জ করছে ধরে নিলাম। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে পরবর্তীকালে? যে পি আর কিউটা সেম, পি আর কিউটা সেম মানে পিএন আর কিউএন যদি সি তে কনভার্জ করে, তাহলে এফপিএন আর এফকিউএন তাদের একই জায়গায় কনভার্জ করতে হবে, আলাদা আলাদা জায়গায় কনভার্জ করতে পারে না। ব্যাপারটা বুঝতে পেরেছো? যেই সমস্ত সিকোয়েন্স এক্সএন সি তে কনভার্জ করছে
তার ইমেজের সিকোয়েন্সটা আলাদা আলাদা জায়গায় কনভার্জ করতে পারে না, সেটা আমরা দেখাবো। তাহলে আমরা কি করলাম, আমরা দুটো সিকোয়েন্স ধরে নিলাম পিএন আর কিউএন, যেটা সি তে কনভার্জ করছে, তাহলে তাদের ইমেজের সিকোয়েন্সটা আলাদা আলাদা জায়গায় কনভার্জ করছে, এটা আমরা ধরে নিলাম, কিন্তু আমরা দেখাবো যে সেটা আলাদা হতে পারে না, সেটা সেম হবে, তার মানে পি আর কিউটা সেম হবে। দেখো কি করে করব। Let us consider the sequence xn. xn একটা সিকোয়েন্স কনসিডার করলাম, ঠিক আছে, where x2n minus 1 মানে অড টার্ম গুলো, ঠিক আছে, তারা হচ্ছে pn আর ইভেন টার্ম গুলো qn। ভালো করে দেখো, অড টার্ম গুলো হচ্ছে pn আর ইভেন টার্ম গুলো হচ্ছে qn। That is xn, তার মানে x1 হবে হচ্ছে p1। বসাও মান, বসাও x1 n এর মান কত বসাবো, 1 বসাও। x2 কত হবে বলো, বাকি সব বাদ দাও, যেটা করেছি যেটা ধরেছি সেটা ভাবো। x xn Q1 স্যার। q1, আচ্ছা, তারপরে x3 অড এখানে বসাবো p2। x3 মানে কি, n এর মান কত বসাতে হবে, 2 বসাতে হবে, তাহলে p2। তারপরে x4, n এর মান 2 বসাও, x4 কত হবে q2। আবার p3 q3 p4 q4 চলবে। তাহলে এই হচ্ছে xn সিকোয়েন্সটা আমরা একটা কনসিডার করলাম, ঠিক আছে। এবার বলো xn সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, pn গুলো সব c তে কনভার্জ করে, qn গুলো c তে কনভার্জ করে। এরকম একটা থিওরেম করেছিলাম যে ইভেন টার্ম আর অড টার্মের সিকোয়েন্স গুলো যদি c তে কনভার্জ করে, সাবসিকোয়েন্স গুলো, অড টার্মের সাবসিকোয়েন্স, এই যে xn এর অড টার্ম মানে কি p1 p2 এগুলো অড টার্ম, p3, তাহলে এরা সব c তে কনভার্জ করছে, আর ইভেন টার্ম গুলো হচ্ছে q1 q2 q3 এরাও c তে। তাহলে মূল সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করবে, c তে কনভার্জ করবে। তাহলে xn গুলো c তে কনভার্জ করছে, ক্লিয়ার। আর xn গুলো যদি c তে কনভার্জ করে, তাহলে একটু আগে আমরা পেয়ে গেছি যারা c তে কনভার্জ করছে তাদের ইমেজের সিকোয়েন্সটা কনভার্জেন্ট হয়। দেন fxn গুলো কি হবে, কনভার্জেন্ট হবে। আর fxn গুলো যদি কনভার্জেন্ট হয়, তাহলে fxn এর অড সিকোয়েন্স আর fxn এর ইভেন সিকোয়েন্স, fxn সিকোয়েন্সের অড সাবসিকোয়েন্স আর ইভেন সাবসিকোয়েন্স, তারাও কি করবে, তারাও হবে কনভার্জেন্ট হবে, এবং তাদের লিমিটটা সেম হবে। কারণ কোনো একটা সিকোয়েন্স যদি কনভার্জ করে, তাহলে তার প্রত্যেকটা সাবসিকোয়েন্স সেখানেই কনভার্জ করে। আমি বুঝতে পারছি না, fxn যদি fxn ধরো কোন একটা সিকোয়েন্স যদি কনভার্জ করে, তাহলে তার সাবসিকোয়েন্স গুলো কি হবে, সাবসিকোয়েন্স গুলো সেম জায়গাতেই কনভার্জেন্ট হবে। তাহলে কনভার্জেন্ট হবে, এবং অডের সাবসিকোয়েন্স আর ইভেনের সাবসিকোয়েন্স সেম হবে। ক্লিয়ার। এবার অডেড সাবসিকোয়েন্স f x2n minus 1, আচ্ছা, x2n minus 1 মানে pn, f of pn, আর লিমিট f x2n মানে qn, f of qn। আচ্ছা, f of pn আমরা ধরে নিয়েছি কোথায় কনভার্জ করে, f of pn p তে, তাহলে p তে কনভার্জ করছে, এর লিমিটটা হচ্ছে p। আর f of qn কোথায় কনভার্জ করবে, q তে, তার মানে p আর q টা সেম। অতএব p আর q যদি সেম হয়ে যায়, তাহলে লিমিট fpn আর লিমিট fqn এটা সেম হয়ে যাচ্ছে। যাই হোক, এটা আমি অলরেডি আর বলছি না। তার মানে কি, তার মানে আমরা এটা দেখাতে চাইছিলাম যে
পিএন আর কিউএন দুটো সি তে যদি কনভার্জ করে তাহলে তাহলে ইমেজের সিকোয়েন্সটা একই জায়গাতে কনভার্জ করবে। তার ফলে বলতে পারি, কি বলতে পারি বলো, যে বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া একটা কাজ করো, ধরে নাও এটার মান এল, ঠিক আছে, পি কিউ সব এল, তাহলে বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া as for every sequence xn in D minus C converging to C, fxn এই সিকোয়েন্সটা converges to a সেম লিমিট, একই লিমিটে কনভার্জ করছে এল। অতএব লিমিট এক্স টেন্ডস টু সি fx এটা এল হবে, এবং তার ফলে কি করছে, লিমিটটা এক্সিস্ট করছে। দেখো বোঝাতে পারলাম কিনা। নেক্সট একটা এক্সারসাইজ, ঠিক আছে, এই কচিস প্রিন্সিপাল দিয়ে একটা ফাংশন এফ হচ্ছে একটা ফাংশন, ওপেন 01, আর না ওপেন 01 থেকে আর, is defined by fx equal to 1 যখন x হচ্ছে রেশনাল আর 0,1 এ থাকবে ওপেন ইন্টারসেকশন, ঠিক আছে, -1 যখন x হচ্ছে 0,1 থেকে রেশনাল গুলো বাদ দাও, তার মানে ইররেশনাল থাকবে। Use Cauchy's principle to show that limit x tends to a fx does not exist, এটা এক্সিস্ট করে না, ঠিক আছে। দেখো ফাংশনটা ভালো করে দেখো, তাহলে কাউকে যদি বলি ছবি আঁকতে, এইটা ধরো ওপেন 0 থেকে 1, তাহলে যখন ফাংশনটা 0,1 এর মধ্যে রেশনালও আছে, 0,1 এর মধ্যে ইররেশনালও আছে, যখন ফাংশনটা রেশনাল পয়েন্টে যখন x গুলো যাবে তখন ফাংশনটা হচ্ছে 1 মান নেয়, তাহলে 1টা কি হচ্ছে, এই যে 1, আর যখন ফাংশন পয়েন্ট গুলো যখন ইররেশনাল তখন ফাংশনটা -1, এই যে -1। তার মানে 0,1 এর মধ্যে যারা রেশনাল পয়েন্ট তাদের জন্য ফাংশনটা 1 হবে। ডট 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 করে কেন আঁকছি, এটা কন্টিনিউয়াস না, কারণ রেশনালের পর আবার ইররেশনাল আছে, আর ইররেশনাল হলেই তখন -1 হয়ে যাবে। ফাংশনটা ভালো করে বুঝতে পারছো? তার মানে যখন রেশনাল তখন 1, আবার এই ধরো এটা একটা রেশনাল পয়েন্ট তার জন্য 1, আবার ধরো এটা একটা রেশনাল তার জন্য 1, রেশনাল তার জন্য 1, এবার রেশনাল দুটোর মাঝে আবার ইররেশনাল আছে, ইররেশনালের জন্য -1, তার মানে রেশনালের জন্য 1 1 1 1 এরকম করে হবে, আর ইররেশনালের জন্য -1 নেগেটিভ, এটা +1, এটা -1। তো এই যে ফাংশনটা দিলাম, এই ফাংশনটা বলছে যে কোনো একটা পয়েন্ট যদি এ পয়েন্ট হয় তাহলে এ পয়েন্টে লিমিট এক্সিস্ট করবে না। যেখানে এটা বলে দিই 0,1 এর ডিরাইভ সেটে আছে, 0,1 এর ডিরাইভ সেট মানে ওপেন 0,1 এর ডিরাইভ সেট মানে ক্লোজ 0,1 এ আছে, ঠিক আছে। কচিস প্রিন্সিপাল থেকে আমরা কি করি, আচ্ছা তার আগে একটা কাজ করে দিই, এখানে ডোমেনটা কত হয়, হিয়ার ডি কত হবে, ডোমেন অফ দ্য ফাংশন ওপেন 0,1। কচিস প্রিন্সিপাল থেকে কি করি, কচিস প্রিন্সিপাল থেকে যে কোনো একটা এপসাইলন যদি আমরা চুজ করে নিই, ধরো একটা এপসাইলন চুজ করলাম,
ঠিক আছে? তাহলে কচিস প্রিন্সিপাল থেকে আমরা কি দেখাতে পারি? উই হ্যাভ টু শো দ্যাট, বলো কি দেখাতে হবে? দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ডেল্টা, তাই না? এরকম একটা ডেল্টা এক্সিস্ট করতে হবে such that fx dashed minus fx double dashed less than এই epsilon for all x dashed আর x double dashed n dashed c, এখানে c মানে হচ্ছে a নিচ্ছি, a কমা ডেল্টা ইন্টারসেকশন d তে আছে, d মানে ওপেন 0,1। আমি কি বোঝাতে পারছি? এটা হবে কিনা এটাই দেখাতে হবে তো। দেখো এবার আমরা কি করে এরকম একটা ডেল্টা খুঁজবো সেটা আমরা দেখাবো, ঠিক আছে? এরকম একটা ডেল্টাকে আমাদের খুঁজতে হবে বা পেতে হবে। এই যে ডেল্টা, যে কোনো এপসাইলনের জন্য আমাদের এরকম একটা ডেল্টা পেতে হবে যাতে করে এই কন্ডিশনটা হোল্ড করছে। এটাই হচ্ছে আমাদের কচিস প্রিন্সিপালের কন্ডিশন। তাহলে বলতে পারবো লিমিটটা এক্সিস্ট করছে। আর আমরা ধরে নিই এপসাইলনটা পজিটিভ এবং এপসাইলনের একটা পার্টিকুলার মান ধরে দিলাম 1। কচিস প্রিন্সিপাল বলেছে যে কোনো এপসাইলনের জন্য হতে হবে, তো আমরা একটা এপসাইলন চুজ করলাম এবং তাকে স্পেসিফিক নিয়ে নিলাম 1, ঠিক আছে? এবার আমাদের কাজ হচ্ছে একটা ডেল্টা খুঁজতে হবে। উই হ্যাভ টু ফাইন্ড এ ডেল্টা। আচ্ছা, আমি বলছি হোয়াট এভার ডেল্টা মে বি, ডেল্টা যা ইচ্ছে হোক, ডেল্টা যা ইচ্ছে হোক, যে কোনো পজিটিভ ডেল্টা হলেই চলবে। তোমরা খুব ঠান্ডা মাথায় বলো এরকম একটা এক্স ড্যাশ নিলাম, কোথা থেকে নিলাম? এন ড্যাশ এ কমা ডেল্টা ইন্টারসেকশন 0,1। ভালো করে দেখো, এটা 0,1, যে কোনো একটা পয়েন্ট ধরো, এই পয়েন্টে এ, তাকে কেন্দ্র করে যে কোনো নেইবারহুড হোক, ঠিক আছে? যে কোনো রেডিয়াসের নেইবারহুড হোক, বড় হোক ছোট হোক, তার মধ্যে এক্স ড্যাশ আর এক্স ডবল ড্যাশ দুটো পয়েন্ট নিলাম। such that বললাম এক্স ড্যাশটা হচ্ছে বি রেশনাল, রেশনাল পয়েন্ট নিলাম, আর এক্স ডবল ড্যাশ হচ্ছে বি ইররেশনাল। দুটো পয়েন্ট নিলাম এই নেইবারহুড থেকে, একটা হচ্ছে রেশনাল, একটা ইররেশনাল। ধরো এরকম একটা নেইবারহুড আছে, এটা ধরো এ মাইনাস ডেল্টা, এটা এ প্লাস ডেল্টা সাপোজ। তো দুটো পয়েন্ট নিলাম, ঠিক আছে? একটা নিলাম হচ্ছে এক্স ড্যাশ, ধরো এরকম একটা এক্স ড্যাশ, আর একটা এক্স ডবল ড্যাশ, একটা রেশনাল একটা ইররেশনাল। তো এক্স ড্যাশ রেশনাল সাপোজ ধরে দিলাম, আর এক্স ডবল ড্যাশ হচ্ছে ইররেশনাল। তাহলে এফ এক্স ড্যাশ কত হবে বলো? রেশনালের জন্য তার ইমেজ কত হবে? 1। 1 আর এফ এক্স ডবল ড্যাশ -1 ইররেশনাল বলে -1। তাহলে মড অফ এফ এক্স ড্যাশ মাইনাস এফ এক্স ডবল ড্যাশ কে বলতে পারে কত হবে? এফ এক্স ড্যাশ মানে 1 আর মাইনাস এফ এক্স ডবল ড্যাশ মানে -1, তার মড, তার মানে 2 হবে। লেস দ্যান এপসাইলন হচ্ছে, এপসাইলন মানে কত ধরেছি? 1 হচ্ছে না। তাহলে এই যে আমরা এপসাইলনটা চুজ করলাম যেটা 1, তার জন্য দেখো কোনো ডেল্টাই পাচ্ছি না, কারণ সমস্ত ডেল্টার জন্য হোয়াট এভার ডেল্টা মে বি, ডেল্টা যাই হোক, এরকম এফ এক্স ড্যাশ আর এফ এক্স ডবল ড্যাশ এর ভ্যালুটা, তার মডের ভ্যালুটা লেস দ্যান এপসাইলন হচ্ছে না। তাহলে কি পাচ্ছি? ফর দা চোজেন এপসাইলন 1, যে এপসাইলনটা আমরা চুজ করেছি, দেয়ার এক্সিস্ট নো ডেল্টা, এরকম কোনো পজিটিভ ডেল্টা পাচ্ছি না, সাজ দ্যাট যাতে করে এফ এক্স ড্যাশ আর এফ এক্স ডবল ড্যাশ, ঠিক আছে, লেস দ্যান এপসাইলন হয়, এরকম পাচ্ছি। ফর দা চোজেন, যে এক্স ড্যাশ আর এক্স ডবল ড্যাশটা আমরা চুজ করেছি তার জন্য, সবার জন্য হতে হবে তো, সমস্ত এক্স ড্যাশ আর এক্স ডবল ড্যাশের জন্য হতে হবে। তাহলে আমরা যেটা চুজ করেছি তার জন্য হতে হবে, কিন্তু না, তার জন্য হচ্ছে না। অতএব কচিস প্রিন্সিপাল থেকে কি বলতে পারি? বাই কচিস প্রিন্সিপাল, ঠিক আছে, কচিস প্রিন্সিপাল থেকে আমরা বলতে পারি
Cauchy's principle limit x tends to a fx does not exist. ঠিক আছে, ক্লিয়ার? দেখো বোঝাতে পারলাম কিনা? হ্যাঁ বলো। বলছি এটা তো আমি এই ফাংশনটাকে আমি সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া থেকেও দেখাতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে করলেও হয়, কোনো অসুবিধা নেই। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে আরো সোজা হয়ে যায়, কিন্তু যেহেতু কচিস প্রিন্সিপাল আমি মানে কোশ্চেনে দিয়ে সেগুলো দিয়েছি। ওটা মানে সোজা হ্যাঁ সোজা হবে তো, অবশ্যই সোজা হবে। ধরো সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে করতাম, সাপোজ এফ এক্স আছে হচ্ছে 1 যখন এক্স হচ্ছে র্যাশনাল কিউ আর ওপেন 0,1, তার মানে ওপেন 0,1 এর মধ্যে যদি র্যাশনাল থাকে, আর -1 যখন ওপেন 0,1 এ সরি ওপেন 0,1 এ ইররেশনাল গুলো, তার মানে র্যাশনাল বাদ দিয়ে দিলাম। তো যদি বলো স্যার কচিস প্রিন্সিপাল না করে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, যেহেতু আমি কচিস প্রিন্সিপাল বলে দিলাম বলে কচিস প্রিন্সিপাল, আর এর আগের দিন দেখবে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়েও করেছি, সেখান দিয়ে করলেও হবে। তাহলে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া অনুসারে যদি লিমিটটা এক্সিস্ট না করতে হয়, তাহলে আমাদের দুটো সিকোয়েন্স ধরতে হবে। আমি একটা সিকোয়েন্স ধরছি, ধরো এক্স এন একটা সিকোয়েন্স, ঠিক আছে, এক্স এন একটা সিকোয়েন্স। আচ্ছা, এক্স এন সিকোয়েন্সটা আমি এরকম ধরলাম 1/n+1। এবার তোমাদের যেটা বিষয় সেটা হচ্ছে এক্সএন সিকোয়েন্সটা যেটা ধরলাম, সেই সিকোয়েন্সটা দেখো খুব ভালো করে এই জায়গায় আছে কিনা, মানে এই জায়গায় আছে। হ্যাঁ স্যার আছে। ঠিক আছে, আচ্ছা আছে। এক্সএনটা কোথায় কনভার্জ করে? আচ্ছা দেখো, আমি 1/n যদি নিতাম তাহলে একটা সমস্যা হতো। কেন সমস্যা হতো জানো? 1/n নিলে কে বলতে পারে? 1/n+1 কেন নিলাম, n কেন নিলাম না? চলে আসতো, কিন্তু 1 তো সেটের মধ্যে নেই। 1 বি সেটে। কারেক্ট, কারণ ও 1 হচ্ছে ওপেন আছে, ওপেন 1, তাহলে এখানে যদি 1/n নিতাম তাহলে n এর মান এক বসালে ক্লোজড 1 হয়ে যেত, কিন্তু ডোমেনটা তো ওপেন 1 আছে, সেজন্য 1/n+1 দিলাম। তাহলে n এর মান যদি এবার এখানে এক বসাও তাহলে হাফ থেকে শুরু হবে, তার মানে ওপেন 1 এর মধ্যে থাকবে। আচ্ছা এক্সএনটা কোথায় কনভার্জ করছে? 0 তে কনভার্জ করছে তো। আচ্ছা এফএক্সএন কত হচ্ছে? 0 এক্সএন 0 তে কনভার্জ করছে, এফএক্সএন 1 হবে। সবসময় 1 হবে, কারণ র্যাশনাল নিলেই, পয়েন্ট র্যাশনাল নিলেই তার ইমেজ হচ্ছে 1। তাহলে এফএক্সএন গুলো সব 1, তার মানে তার লিমিটটাও 1 হবে। তার মানে এক্সএন যদি 0 তে কনভার্জ করে তাহলে এফএক্সএন 1। আমি ধরো 0 দিয়েই করছি, সাপোজ এ এর মানটা 0, ঠিক আছে, 0 দিয়েই করছি, কারণ এখানে তো এ এর মান বলে দিচ্ছ তো, এ লিমিট এক্স টেন্ডস টু এ, তো এ তো বিভিন্ন হতে পারে, তো সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বিভিন্ন হলে করাটা একটু ইম্পসিবল হয়ে যায়। তো আমি এ এর মানটা 0ই ধরলাম সাপোজ, ঠিক আছে, তো 0 তে কনভার্জ করছে। আচ্ছা এইবার তোমাদের কাজ হচ্ছে আরেকটা yn ধরা, এমন একটা সিকোয়েন্স যে সিকোয়েন্সটা ইররেশনাল নাম্বারের হয়, যাতে করে লিমিট yn টা 0 হয়। ইররেশনাল, আমি কি বোঝাতে পারছি? ইররেশনাল হতে হবে যাতে করে লিমিট yn 0 হয়। আর যদি এটা ইররেশনাল হয়ে যায় তাহলে আমরা জানি যে fyn গুলো কত হবে? -1, তার মানে -1 এ কনভার্জ করবে। তাহলে এমন একটা ইররেশনালের সিকোয়েন্স বলো যেটা 0 তে কনভার্জ করে, কে বলতে পারে? সিকোয়েন্স আমি অনেক করিয়েছি, একটা ইররেশনালের সিকোয়েন্স যেটা 0 তে কনভার্জ করে, কে বলতে পারে? ই হবে স্যার। ই স্যার ওই 0 1 তে প্লাস কনভার্জ করতে, 0 তে, হ্যাঁ 1 প্লাস 1 বাই n হবে। 1 প্লাস 1 বাই এটা, এটা তো 1 এ কনভার্জ করছে, 0 তে 1/√2n, কিন্তু না, আবার দেখাতে হবে যাতে ওপেন 0,1 এর মধ্যে থাকে, মানে ডোমেনে থাকে। এরকম একটা yn খুঁজতে হবে যেটা ডোমেনে থাকে এবং 0 তে কনভার্জ করে। বলো, হ্যাঁ কে বলতে পারে বলো? 1/10+1 হবে। শুনতে পাচ্ছি না, একটু জোরে বলবে দুর্বা?
1 by root n plus 1. 1 by n plus 1. 1 by root Root n plus 1. n plus 1. হবে? না মানে এটা সবসময় ইরেশনাল না। n এর মান যদি 4 হয়ে যায় তখন তো রেশনাল হয়ে যায়। এটা সবসময় ইরেশনাল থাকবে। n এর মান যদি 4 হয়ে যায় তাহলে তো এটা রেশনাল হয়ে যায়। 1 by 5 1 by 3 হয়ে যায়, তাই না? ইরেশনাল হতে হবে। তার মানে আমি চাইছি √2 √3 এরকম থাকতে। এরকম করে দাও না, √2 into n plus 1, তাই না? এবার n এর মান তুমি যাই হোক তার সাথে √2 গুণ আছে তো। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? তাহলে এরকম yn ধরো 1 by √2 n plus 1, তাই না? তাহলে এটা ইরেশনাল, আর ইরেশনাল হয়ে গেলে fyn গুলো সব হচ্ছে -1। তো সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়েও হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যেটা যেটা দিয়ে বলবে সেরকম ভাবে আমাদের সিকোয়েন্স খুঁজতে হবে, যে দুটো সিকোয়েন্স যেটা সেম জায়গাতে কনভার্জ করছে অথচ তাদের ইমেজের সিকোয়েন্সটা ডিফারেন্ট জায়গাতে, এরকম আমাদের খুঁজতে হবে। তো এখানে খোঁজার উপায় হচ্ছে একটা র্যাশনালের সিকোয়েন্স নিব যেটা 0-তে, একটা ইররেশনাল সিকোয়েন্স যেটা 0-তে, অথচ র্যাশনাল নিয়েছি মানে তাদের ইমেজের সিকোয়েন্সটা 1, ইররেশনাল নিয়েছি মানে তাদের ইমেজের সিকোয়েন্সটা -1। আমাদের এরকম ভাবে চেষ্টা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের বইয়ে একটা করে দেওয়া আছে, জাস্ট বই থেকেই দেখে নিবে, আমি একটু বলে দিই। একই রকম ভাবে ইউজিং কচিস প্রিন্সিপাল, আগেরটা যেরকম ভাবে করলাম পরেরটাও সেম কচিস প্রিন্সিপাল ইউজ করে প্রুভ দ্যাট। পরীক্ষাতে কিন্তু কচিস প্রিন্সিপাল বলে দিলে মানে বলে দেয় অনেক সময়, ঠিক আছে, যে কচিস প্রিন্সিপাল ইউজ করেই করো, তখন কিন্তু আমাদের কোনো উপায় থাকে না কচিস প্রিন্সিপাল ছাড়া। লিমিট x টেন্ডস টু 0 cos of 1 by x does not exist। এটা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়েও করা যায়, কচিস প্রিন্সিপাল দিয়েও করা যায়। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে করলে তো অনেকেই সোজা, যে দুটো এরকম সিকোয়েন্স নিব xn আর yn, xn 0-তে কনভার্জ করছে, yn 0-তে কনভার্জ করছে, কিন্তু fxn এক জায়গাতে কনভার্জ করবে সাপোজ l1 এ, আর fyn অন্য জায়গাতে সাপোজ l2, এটা আমাদের দেখাতে হবে। যাই হোক, এটা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে, আর তোমাদেরকে প্রমাণ করতে হবে কচিস প্রিন্সিপাল দিয়ে। তো দেখবে বইয়ে এটা সুন্দরভাবে করে দেওয়া আছে কচিস প্রিন্সিপাল দিয়ে, ঠিক আছে? একই রকম ভাবে দেখবে একটা এপসাইলন চুজ করেছে, এরকম একটা ডেল্টা নিয়েছে, ঠিক আছে, x1 একটা পয়েন্ট, x ড্যাশ একটা পয়েন্ট, x ডবল ড্যাশ একটা পয়েন্ট, খুব সিম্পল। x ড্যাশ আর x ডবল ড্যাশ এই পয়েন্টটা একটু অন্যরকম ভাবে নিয়েছে, জাস্ট দুটো পয়েন্ট এরকম x ড্যাশ আর x ডবল ড্যাশ নিয়ে ফেলেছে, ঠিক আছে? এবার যেটা করাবো খুব ইম্পর্টেন্ট জিনিস, তাহলে তোমাদের লিমিটেড সিলেবাস মোটামুটি এই অবধি, ঠিক আছে? তবে আমি তোমাদের সিলেবাসে আছে বা নেই ব্যাপারটা, সিলেবাসে লিমিট এই অবধি থাকে এবং পরীক্ষাতে এর বাইরে খুব একটা কোশ্চিন আসে না। কিন্তু একটা জিনিস লিমিটের জানাটা খুব দরকার এবং প্রত্যেকবারই আমি আমার স্টুডেন্টদেরকে এটা করিয়ে রাখি, সেটা হচ্ছে ওয়ান সাইডেড লিমিট। ঠিক আছে, ওয়ান সাইডেড লিমিটস। ওয়ান সাইডেড মানে কি বলতে চাইছি বলো, দুটো সাইড আছে, একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড লিমিট আর একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড লিমিট, তাই না? বিষয়টা কিরকম, ধরো আমি রাইট হ্যান্ড সাইড লিমিট নিয়ে প্রথমে আলোচনা করছি। সংক্ষেপে লিখতে পারো RHS লিমিট, ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড লিমিট। রাইট হ্যান্ড সাইড লিমিট মানে ধরো একটা ফাংশন নিলাম, একটা ডোমেন নিলাম D, আর এর সাবসেট একটা ফাংশন দিলাম D থেকে R। একই রকম ভাবেই আর একটা কাজ করলাম, C নিয়ে ফেললাম D ড্যাশের একটা পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিই, সিটা ডি ড্যাশটের না করে সিটা হচ্ছে লিমিট পয়েন্ট অফ D1 ড্যাশ করে, D1 ড্যাশের। আচ্ছা, যেখানে D1 হচ্ছে, যেহেতু রাইট হ্যান্ড সাইড লিমিট করছি তো
তো ধরো এটা হচ্ছে আমাদের ডোমেন ডি, এই পয়েন্টটা ধরো সি। তো রাইট হ্যান্ড সাইড মানে লেফট সাইডটা আর ইউজ করবো না, শুধু রাইট হ্যান্ডে যাবো, মানে ডান দিকে যাবো। তো রাইট হ্যান্ড সাইড মানে ডি ওয়ানটা তখন হবে ডোমেন ইন্টারসেকশন সি কমা ইনফিনিটি, সি থেকে ইনফিনিটি, সি এর ডান দিকে। ঠিক আছে, তাহলে ডি ওয়ানটা কি হয়ে যাবে, ডি যেটা আগের ডোমেন ছিল তার সাথে ইন্টারসেকশন সি থেকে ইনফিনিটি চলবে। আর সিটা কি হবে, ডি ওয়ান এর লিমিট পয়েন্ট হলে চলবে, ডি এর লিমিট পয়েন্ট না হলেও চলবে, ডি ওয়ান এর লিমিট পয়েন্ট হলেই হবে। এইবার লিমিট এক্স টেন্ডস টু সি প্লাস রাইট হ্যান্ড সাইড এফ এক্স ইকুয়াল টু এল, ইফ এটা এক্সিস্ট করছে। ঠিক আছে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু সি প্লাস, সি হলে আমরা শিখে গেছি সি প্লাস রাইট হ্যান্ড সাইডে, তাহলে ডেফিনেশনটা কি চেঞ্জ হবে জানো, এর আগেও আমি বলেছি। তাহলে ফর ইচ ফর এভরি পজিটিভ এপসাইলন there exists a positive delta such that mod of fx minus l less than epsilon for all x belong করবে n dashed c comma delta intersection d না করে d1, d1 হয়ে যাওয়া মানে কে বলতে পারে এই ভ্যালুটা কত, x তাহলে কোথায় আছে, আমি এটাকে সিম্পলিফাই করছি, তা হয়ে গেল, ডেফিনেশন হয়ে গেছে। x তাহলে n ড্যাশ c কমা ডেল্টাতে আছে, আবার x d1 এও আছে। x n ড্যাশ c কমা ডেল্টাতে থাকা মানে c মাইনাস ডেল্টা থেকে x c প্লাস ডেল্টাতে আছে, x c হওয়া যাবে না। আর x d1 এ থাকা মানে d1টা আমরা ধরে নিয়েছি d এর সাথে ডোমেনের সাথে কার ইন্টারসেকশন, c কমা ইনফিনিটি। তাহলে ব্যাপারটা বোঝো, এটা ধরো c, এটা c মাইনাস ডেল্টা, এটা c প্লাস ডেল্টা, এইটা ডোমেন ডি বড়টা। তাহলে এই সমস্ত কিছুর ইন্টারসেকশন কি হবে, ফর অল কি হবে, এটা মানে কি, x কোথায় থাকবে, সি থেকে সি প্লাস ডেল্টার মধ্যে। তার মানে এই জায়গাটা নিচ্ছি c মাইনাস ডেল্টা থেকে c প্লাস ডেল্টা, আর ডোমেন নিচ্ছি, তাহলে তার ইন্টারসেকশন এতটুকুটা হয়ে গেল, ইন্টারসেকশন এতটুকুটা হয়ে গেল। তার সাথে c কমা ইনফিনিটি, c থেকে ইনফিনিটি নিচ্ছি, তার মানে এই জায়গাটা হচ্ছে, তাহলে এই জায়গাটা হচ্ছে মানে ডোমেন ডি তে থাকবে এন্ড এক্স সি থেকে সি প্লাস ডেল্টা। তার মানে সোজা হিসেব, এত কিছু ঝামেলায় যেতে হবে না। যদি রাইট হ্যান্ড সাইড হয় তাহলে রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে মানে সি থেকে সি প্লাস ডেল্টাতে যাবে। আর সিমিলারলি যদি তোমাদেরকে বলি লেফট হ্যান্ড সাইডের ডেফিনিশন পারবে, লেফট হ্যান্ড সাইডে কি চেঞ্জ হবে তাহলে বলো, c মাইনাস ডেল্টা থেকে c। তাহলে এখানে যদি আমি লেফট দিই, তোমরা একটা বাড়িতে করে নিও, এই জায়গাটা একটু চেঞ্জ হবে, ডি ওয়ানটা কি হবে, ডি থেকে ডি ইন্টারসেকশন মাইনাস ইনফিনিটি থেকে সি হবে, এই জায়গাটা প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, আমি জাস্ট লাল কালি দিয়ে চেঞ্জ গুলো বোঝাচ্ছি। আর এই জায়গাটা হয়ে যাবে, এটাকে ধরো ডি2 ধরে নিলাম, সাপোজ ডি2 এটা, তাহলে এখানে ডি2 তে থাকবে, তাই না। আর এইটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে সি মাইনাস ডেল্টা থেকে সি। ডিফারেন্সটা বোঝা গেছে লেফট হ্যান্ড সাইডে, যেখানে এখানে আমি লাল কালি দিয়ে এক্সট্রা করলাম, সেই জায়গাটা ডিফারেন্স। তো এবার কোনো একটা লিমিট এক্সিস্ট করতে গেলে, ধরো লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স, এটা যদি এক্সিস্ট করে, এটা এক্সিস্ট করতে গেলে লিমিট এক্স টেন্স টু সি প্লাস এটাকেও এক্সিস্ট করতে হয়, লিমিট এক্স টেন্স টু সি মাইনাস এফ এক্স এটাকেও এক্সিস্ট করতে হয়, এবং তাদের দুটোকে সমান হতে হয়। তার মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এই দুটো লিমিটকে কি হতে হবে, সেম হতে হয়, এবং তার পাশাপাশি কি হতে হয়, তার পাশাপাশি হচ্ছে তাদেরকে এক্সিস্ট করতে হবে। এটাকেও এক্সিস্ট করতে হবে, এটাকেও এক্সিস্ট করতে হবে, দুটোকেই এক্সিস্ট করতে হবে, রাইট হ্যান্ড সাইডকেও এক্সিস্ট করতে হবে, লেফট হ্যান্ড সাইডকেও এক্সিস্ট করতে হবে, তার পাশাপাশি দুটোকে সমান হতে হবে। আমি কি বোঝাতে পারলাম, ক্লিয়ার? তাহলে একটা ফাংশন দিচ্ছি, ধরো বললাম ফাংশনটা হচ্ছে ই টু দি পাওয়ার 1/x, ঠিক আছে।
ফাংশনটা ভালো করে দেখো, ই টু দি পাওয়ার 1/x। কারোর মধ্যে যদি কোনো কোশ্চিন থাকে, ডাউট থাকে, আমাকে জিজ্ঞেস করবে। কিন্তু দেখো এই জিনিসগুলো না বুঝে নিতে হবে। মানে কোনো রকম ডাউট এখনই মনের মধ্যে থাকবে না, তাহলে সারা জীবন থেকে যায়। এখনই যদি ব্যাপারগুলো ক্লিয়ার করে নাও, যা ডাউট থাকতেই পারে, অনেকের অনেক রকম ডাউট থাকে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদেরও প্রচুর ডাউট ছিল, সেটা যদি ক্লিয়ার না হয় না, তো পরবর্তীকালে সেটা সমস্যা করে, মানে ঠিক ডিটেলসে জানতে পারি না অনেক কিছু। প্রথমেই যদি বেসিক জায়গাতেই যদি আমাদের প্রবলেম থেকে যায়, তাহলে আমরা কি ভয় পাই। তো সেখানে ভয় পাওয়ার কিছু নেই, যার যেটা কোশ্চিন আমাকে করবে। ঠিক আছে, মনে হতে পারে যে স্যার এটা মনে হয় আমি একটু বোকার মতো কোশ্চিন করছি, অসুবিধা নেই, করতে পারো। তো তোমরা দুটো জিনিস আমাকে বের করে দাও, একটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx, আরেকটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx। তো সবার আগে ইফ এক্সিস্ট, যদি তারা এক্সিস্ট করে, নাও এক্সিস্ট করতে পারে, যদি তারা এক্সিস্ট করে তাহলে তাদের লিমিটগুলো বের করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা একটু ঠান্ডা মাথায় ব্যাপারটাকে আমি একটু আলোচনা করি। 1 নম্বর, লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx। ভালো করে দেখো, লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx মানে হচ্ছে e টু দি পাওয়ার 1/x। আচ্ছা, x 0 প্লাস মানে এরকম যদি একটা ডেল্টা পাই যাই, তাহলে x টা কি হবে বলো? 0 থেকে, এই যে c থেকে একটু আগে তো করলাম, 0 প্লাস মানে প্লাস হয়ে যাওয়া, মানে c থেকে c প্লাস ডেল্টা। তাহলে এখানে c নেই, এখানে 0 আছে, তাহলে 0 থেকে 0 প্লাস ডেল্টা, তার মানে x গুলো কি জানো? পজিটিভ। x গুলো পজিটিভ, 0 প্লাস মানে x গুলো পজিটিভ। তো x যদি পজিটিভ হয় তাহলে 1/x কি হবে, কে বলতে পারে? x পজিটিভ, 1/x কি পজিটিভ হবে না নেগেটিভ হতে পারে? পজিটিভ হবে স্যার। পজিটিভ হবে। আচ্ছা, এবার বিষয় আছে, x হচ্ছে দেখো পজিটিভের পাশাপাশি x কিন্তু 0 আর ডেল্টার মাঝখানে। তো 0 আর ডেল্টার মাঝখানে যদি x হয়, তাহলে x কিন্তু খুব একটা বড় না, x কিন্তু ছোট পজিটিভ, খুব ছোট পজিটিভ। এবং x হচ্ছে ধীরে ধীরে 0-র কাছে টেন্স করছে। 0 প্লাস মানে কি বলতো? এটা ধরো 0 পয়েন্ট, 0 প্লাস মানে 0-র কাছে টেন্স করবে এই দিক দিয়ে, আর 0 মাইনাস মানে 0-র কাছে টেন্স করবে এই দিক দিয়ে। এটা 0 প্লাস, এটা 0 মাইনাস, আলটিমেটলি দুটোই 0-র কাছে টেন্স করে। প্লাস দিয়ে সেটা 0 প্লাস, তার মানে 0 থেকে ডেল্টা, এই যে এই জায়গাতে, এটা এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এটা হচ্ছে 0 থেকে ডেল্টা। আর মাইনাসটা হচ্ছে মাইনাস ডেল্টা থেকে 0, এই জায়গাতে। ব্যাপারটা একই, ঠিক আছে? তাহলে এক্সটা হচ্ছে 0-র কাছাকাছি এবং এক্সটা হচ্ছে খুব ক্ষুদ্র। তাহলে এক্স যদি ক্ষুদ্র হয়ে যায় এবং 0-র কাছাকাছি হয়, তার মানে পজিটিভ, 1/x কি হবে? এক্স যত 0-র কাছে যাবে পজিটিভ দিক দিয়ে, 1/x তত কি হবে বলো? কি হবে? মাইনাস ইনফিনিটির দিকে যাবে। মাইনাস প্লাস ইনফিনিটি। x 0-র খুব কাছে যাচ্ছে, x হচ্ছে 0.0001 পজিটিভ, কিন্তু তাহলে 1/x কি হবে? বাড়ছে না উপরে শূন্য, x এ আরো শূন্য বসাও, এখানে আরো শূন্য, আরো শূন্য বসাও, আরো শূন্য, তার মানে আস্তে আস্তে 1/x কোথায় যাচ্ছে? প্লাস ইনফিনিটি। আর 1/x যদি প্লাস ইনফিনিটি হয়, তাহলে e টু দি পাওয়ার 1/x, তার মানে e টু দি পাওয়ার ইনফিনিটি কত হবে? এটা কোথায় যাচ্ছে? এটা প্লাস ইনফিনিটি। এবং প্লাস ইনফিনিটি যাওয়া মানে কোনো ফাইনাইট মান না। ফাইনাইট মান যদি না পাই, তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx এটা এক্সিস্ট করে না, এটা এক্সিস্ট করে না, কারণ প্লাস ইনফিনিটি হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি বলি যে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx, তাহলে কি হবে? 0 মাইনাস মানে একটু চেঞ্জ হয়ে গেল। কি চেঞ্জ হয়ে গেল আমি বলছি। 0 মাইনাস মানে এবার x হচ্ছে মাইনাস ডেল্টা থেকে, 0 মাইনাস ডেল্টা থেকে 0-তে, তার মানে x কিন্তু এবার নেগেটিভ, কিন্তু 0-র খুব কাছাকাছি। তাহলে 0-র কাছাকাছি যদি নেগেটিভ হয়, নেগেটিভ ধরো -0.001, নেগেটিভ কিন্তু 0-র কাছাকাছি, তাহলে 1/x কি হবে? কে বলতে পারে? x যখন 0-র কাছাকাছি কিন্তু নেগেটিভ, তাহলে 1/x কি হবে? এই তো স্যার মাইনাস ইনফিনিটিতে টেন্স করবে। তাহলে মাইনাস ইনফিনিটি বাড়ছে, বড় হচ্ছে, কিন্তু খুব নেগেটিভ বড় হচ্ছে, তাই না?
এটা মাইনাস এরকম 1000 মাইনাস 10000 মাইনাস এরকম, তাহলে ই টু দি পাওয়ার 1/x হচ্ছে মাইনাস ইনফিনিটিভ, আর 1/x যদি মাইনাস ইনফিনিটিভ হয় তাহলে ই টু দি পাওয়ার 1/x কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটিভ, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটিভ মানে 1/e টু দি পাওয়ার ইনফিনিটিভ। সব টেন্স করছি কিন্তু টেন্স, 1/e টু দি পাওয়ার ইনফিনিটিভ এর দিকে টেন্স করা মানে 1/e টু দি পাওয়ার ইনফিনিটিভ, ই টু দি পাওয়ার ইনফিনিটিভ মানে খুব বড় সংখ্যা, 1/, খুব বড় সংখ্যা মানে 0 এর কাছাকাছি যাবে, তাহলে এটা 0 এর কাছাকাছি যাবে। সেই কারণে লেফট হ্যান্ড সাইড লিমিটটা এক্সিস্ট করে। তাহলে কাউকে যদি বলি যে লেফট হ্যান্ড সাইড লিমিটটা কত হচ্ছে, দ্যাট ইজ 0। অতএব লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx, এটা 0। লেফট হ্যান্ড সাইড এক্সিস্ট করছে কিন্তু রাইট হ্যান্ড সাইড এক্সিস্ট করছে না। তাহলে এবার যদি বলি ওভারঅল লিমিট x টেন্ডস টু 0, শুধু প্লাস বা মাইনাস দিচ্ছি না, এটা এক্সিস্ট করে, হ্যাঁ কি না? এটা কি এক্সিস্ট না স্যার করে না। করে না? কারণ একটু আগেই না, বলেছি যে এক্সিস্ট করতে গেলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটো লিমিটকে এক্সিস্ট করতে হয়, তাই না? এবং তাদেরকে সমানও হতে হয়। বোঝাতে পারলাম? ইয়েস অর নো? দেখো ক্লিয়ার? আচ্ছা নেক্সট ধরো বললাম find limit x tends to 0 minus box x, greatest integer, ঠিক আছে, and limit x tends to 0 plus box x if exist। আমি জানি না এক্সিস্ট করে কি করে না, যদি এক্সিস্ট করে তো এর মানটা বের করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, কে বলতে পারে ধরো আমরা fx টাকে বক্স x ধরলাম, তো কে বলতে পারে বক্স x এর মান 0 কখন হয়? বক্স x এর ভ্যালু জানো? গ্রেটেস্ট ইন্টিজারের মান 0 যখন 0 থেকে x ওপেন 1 এ, ক্লোজ 0 থেকে ওপেন 1 এ, 1 যখন 1 ক্লোজ থেকে ওপেন 2 তে, এটা হচ্ছে বক্স x, গ্রেটেস্ট ইন্টিজার। এর সম্বন্ধে কি আমি কোনদিন কিছু বলেছিলাম? বলেছি না বলিনি এর আগে? আমি কি এর সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম? কোনদিন? আমার মনে পড়ছে না। আমি কি আলোচনা করেছি এটা সম্পর্কে কোনদিন? না স্যার করেননি। ও কোনদিন করিনি? আচ্ছা তাহলে তাহলে শুনে নাও। ধরো একটা সংখ্যা দিলাম 2.66, বললাম এই সংখ্যাটা হচ্ছে x, তাকে দুভাগে ভাগ করো, একটা বক্স x, ঠিক আছে, আরেকটা ধরে নাও সেকেন্ড ব্র্যাকেট x। বক্স x মানে হচ্ছে ইন্টিজার পার্টটা, আর এটা মানে হচ্ছে ফ্র্যাকশনাল পার্টটা বা ইন্টিজার বাদ দিয়ে যেটা থাকে। তাহলে কে বলতে পারে বক্স x কত হবে? 2 হবে স্যার। 2 হবে। আর এটা 0.66। তাহলে আমি যদি কাউকে বলি বক্স অফ 2.66, 2.66 এর বক্স, তাহলে 2.66 এর বক্স মানে 2.66 এর ইন্টিজার পার্ট কত? 2। আর 2.66 এর ফ্র্যাকশনাল পার্ট সেকেন্ড ব্র্যাকেট 0.66। 0.66। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে কাউকে যদি বলি 1.3 এর ফ্র্যাকশন ইন্টিজার পার্ট বক্স কি হবে? 1। আচ্ছা 1.2 এর 1 হবে। 1.9 এর সব 1। শুধু 1 এর 1। 1 যদি 2 হয়ে যায় তখন 2 এর ইন্টিজার পার্ট 2 হবে। 2। তাহলে এবার দেখো বক্স x কতক্ষণ অবধি 1? কোন x এর কোন x এর মানের জন্য 1? x এর মান যখন 1 তখন 1, x এর মান যখন 1.3 তখন 1। ক্লোজ 1 থেকে 1। কারেক্ট, ক্লোজ 1 থেকে ওপেন 2। ক্লোজ 1 থেকে 2 পর্যন্ত। এবার যদি আমি সিমিলারলি বলি যে বক্স অফ 0.1, তাহলে তার ইন্টিজার পার্ট 0, বক্স অফ 0.2 তার ইন্টিজার পার্ট 0,
বক্স অফ 0.9 তার ইন্টিজার পার্ট 0, বক্স অফ 0.99 তার ইন্টিজার পার্টও 0, কিন্তু যখনই 1 হয়ে গেল তখন তার ইন্টিজার পার্ট 1। তার মানে হিসেবটা হচ্ছে বক্স এক্স, ভালো করে দেখো কতক্ষণ অবধি 0, 0 থেকে শুরু করে ওপেন 1 অবধি, কতক্ষণ অবধি 1, 1 থেকে শুরু করে ওপেন 2 অবধি, কতক্ষণ অবধি 2, 2 থেকে শুরু করে ওপেন 3 অবধি, কতক্ষণ অবধি 3, 3 থেকে শুরু করে ওপেন 4 অবধি, অ্যান্ড সো অন চলতে থাকছে। যদি নেগেটিভে বলি, নেগেটিভ বললাম -1 কতক্ষণ অবধি, একই রকম ভাবে -1 থেকে ওপেন 0, যদি বলি -2, -2 থেকে ওপেন -1, বুঝতে পারছি বক্স এক্সটা একই রকম ভাবে। তাহলে কোনটা ক্লোজড আর কোনটা ওপেন ভালো করে দেখে নাও, কিন্তু পরে কিন্তু এটা যদি গুলিয়ে না যায়। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে বক্স এক্স এর বিষয়টা। আর ফ্র্যাকশনাল এক্স তার সঙ্গে বলে দিলাম, ফ্র্যাকশনাল বক্স এক্স মানে হচ্ছে ইন্টিজার পার্টটা, ফ্র্যাকশনাল হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স লেখা, ঠিক আছে। তাহলে একবারে যদি বলি যে বক্স এক্স এর ডেফিনিশন, তাহলে কি হয়? আচ্ছা, কোন পয়েন্টে লিমিট বের করতে বলেছি? জিরোর কাছাকাছি। তো জিরোর কাছাকাছি মানে 0 মাইনাস আর 0 প্লাস। আচ্ছা, 0 প্লাস মানে যদি বলি 0 প্লাস, তাহলে রেঞ্জটা কোথা থেকে নিব? 0 থেকে 0 প্লাস ডেল্টা। আর যদি বলি 0 মাইনাস, তাহলে রেঞ্জটা নিব হচ্ছে 0 মাইনাস ডেল্টা থেকে 0। তো এবার তাহলে বলো এই বক্স এক্স এর মানটা আমরা সব জায়গায় বের করার দরকার নেই, কারণ আননেসেসারি। আমি দুটো জায়গায় খালি লিখবো। কোন কোন দুটো জায়গায়? একটা হচ্ছে যখন এক্স এর মান -1 থেকে 0-র মধ্যে, তখন এটা -1। আর এক্স এর মান যখন 0 থেকে 1-এর মধ্যে, তখন এটা 0, কারণ বাকি জায়গায় দরকার নেই। 0 যে এক্স দেখো 0-র থেকে বড় সেই জায়গাতে দরকার, আর এক্স হচ্ছে 0-র থেকে ছোট সেই জায়গাতে দরকার, বাকি জায়গাতে দরকার নেই। কে বলতে পারে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স মানে বক্স এক্স। তাহলে 0 মাইনাস মানে এক্স কোথায় আছে বলো, এক্স কোথায় আছে? 0 মাইনাস মানে এক্স কোথায় থাকবে? এটা 0, 0 মাইনাস মানে -1 থেকে 0 তে। তার মানে মাইনাস দিক থেকে এই দিক থেকে যাচ্ছে, এই দিক থেকে এগোচ্ছে 0-র দিকে, তার মানে মাইনাস ডেল্টা থেকে 0 এই জায়গায়। তো মাইনাস ডেল্টা থেকে 0 যদি যায়, তার মানে মাইনাস ডেল্টা, ডেল্টা খুব ছোট, ডেল্টা বেশি বড় ধরতে নেই, ছোট দেখতে হয়। সে বড় ধরলে অসুবিধা নেই, কিন্তু নর্মালি লিমিট টিমিটের ক্ষেত্রে ছোট। তার মানে এক্স হচ্ছে নেগেটিভে আছে, আর এক্স যদি নেগেটিভে যায় তাহলে বক্স এক্স এর মান কত? -1। আর যদি লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস হয়, 0 তাহলে বক্স এক্স কি হচ্ছে? এইদিকে যাচ্ছে এক্স, এক্স তাহলে 0-র দিকে কিন্তু পজিটিভ, তার মানে এক্স হচ্ছে 0-র থেকে বড়। এখানে এক্স ধরো, তাহলে এক্স যদি 0-র থেকে বড় হয় তাহলে কত হয় ভ্যালু? 0। তার মানে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস লেফট হ্যান্ড সাইড লিমিট এক্সিস্ট করে, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস রাইট হ্যান্ড সাইড লিমিট সেটাও এক্সিস্ট করে, কিন্তু তারা সমান না। একটু আগে আমি কি বলে দিয়েছিলাম? ডেফিনিশন হতে গেলে কি করতে হয়? লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স এক্সিস্ট করতে গেলে এটাকেও এক্সিস্ট করতে হবে, এটাকেও এক্সিস্ট করতে হবে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড পাশাপাশি তাদেরকে সমান হতে হয়। কিন্তু এখন আমরা কি পেলাম? আগের বার দেখো একটা এক্সিস্ট করছিল, একটা করছিল না, কিন্তু এইবার, তাই তো, এইবার দুটোই এক্সিস্ট করছে কিন্তু তারা সমান না, এবং তার ফলে আমরা বলতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0 এফ এক্স, তার মধ্যে লিমিট এক্স টেন্ডস টু 0 বক্স এক্স এক্সিস্ট করে না। লেফট হ্যান্ড সাইড লিমিট এক্সিস্ট করে, রাইট হ্যান্ড সাইড লিমিট এক্সিস্ট করে, কিন্তু তারা সমান না। সেই কারণে মেইন যে ফাংশনের যেটা এক্স টেন্ডস টু 0 সেই লিমিটটা এক্সিস্ট করে না। বোঝাতে পারলাম? ইয়েস অর নো? ক্লিয়ার? একটা অঙ্ক দিই, করো। Examine if limit x tends to 0, 1 by e to the power 1 by x plus 1 exist.
এই লিমিটটা এক্সিস্ট করে কিনা। তো একটা ভালো বুদ্ধি আছে, ধরে নি এফ(x) হচ্ছে 1/e⁴(1/x) + 1, ঠিক আছে। আচ্ছা, তোমরা লিমিট x টেন্ডস টু 0 প্লাস চেক করো, এটা এক্সিস্ট করে কিনা দেখো। আর তারপরে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস চেক করো, এটা এক্সিস্ট করে কিনা দেখো। যদি তারা এক্সিস্ট করে এবং সেম হয়ে যায় তাহলে লিমিটটা এক্সিস্ট করবে 0-তে। আর যদি তারা এক্সিস্ট করছে অথচ সেম হচ্ছে না তাহলে লিমিট এক্সিস্ট করে না। বা এরকম হলো এক্সিস্ট করছে না, একটা এক্সিস্ট করছে আরেকটা করছে না, তাহলেও লিমিট এক্সিস্ট করবে না। তাহলে কি করতে পারে? লিমিট x টেন্ডস টু 0 প্লাস, এটা শিখে নিতে হয় ভালো করে, fx। আচ্ছা, 0 প্লাস মানে লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx এর মান হচ্ছে 1/e⁴(1/x) + 1। তো তোমাদেরকে যেটা আমার জিজ্ঞাসা সেটা হচ্ছে x যদি 0 প্লাসে যায় তাহলে 1/x কোথায় যাবে? জিরো প্লাস মানে জিরোর কাছাকাছি কিন্তু পজিটিভ, তাহলে 1/x কোন দিকে যাবে? টেন্স টু কত হবে? এগুলো সব কিন্তু টেন্স টু, আমি কিন্তু দেখো এটা কিন্তু ইকুয়াল টু বসাচ্ছি না কোথাও। x টেন্স টু 0 প্লাস মানে জিরোর কাছাকাছি টেন্স করছে জিরোর দিকে, ইকুয়াল টু না কিন্তু। x টেন্স টু 0 প্লাস তার মানে x হচ্ছে পজিটিভ দিক দিয়ে জিরোর কাছে যাচ্ছে, তাহলে 1/x কি হবে? টেন্স টু ইনফিনিটি, পজিটিভ প্লাস ইনফিনিটি বা ইনফিনিটি। আর 1/x যদি ইনফিনিটি হয় তাহলে e⁴(1/x), e⁴ দ্যাট ইজ ইনফিনিটি। তার সাথে যদি 1 যোগ করি সেটাও ইনফিনিটি। আর যদি 1/, নি তাহলে 1/∞ টেন্ডস টু 0, তাহলে এর লিমিটটা কত? 0। বোঝাতে পারলাম? ইয়েস অর নো? লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx, এটা বের করো তোমরা। আমি টাইম দিচ্ছি, করো। কে বলতে পারে দেখি? x যদি এবার 0 মাইনাসে যায় তাহলে 1/x মাইনাস ইনফিনিটিভে বাড়ছে কিন্তু নেগেটিভ দিকে, e⁴(1/x) স্যার 1 হবে। 1 হবে। আচ্ছা দেখছি, e⁴(1/x) মানে হচ্ছে e⁻∞, e⁻∞ মানে 1/e⁻∞, দ্যাট ইজ 0 তে যাচ্ছে, তাহলে e⁻1/x 0 তে যাচ্ছে। লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 1/e⁻1/x কোথায় যাচ্ছে? 0 তে, তাহলে এটা 0/+1। যাই হোক, এটা লিমিট লাগার দরকার নেই। কত হচ্ছে তাহলে? 1 এ যাচ্ছে। দেখো বুঝতে পারলে কিনা? x যখন 0 মাইনাসে তখন 1/x মাইনাস ইনফিনিটি, 1/x যদি মাইনাস ইনফিনিটিভে যায় তাহলে e⁻1/x e⁻∞ মানে 0, e⁻∞ মানে ইনফিনিটিভ, কিন্তু e⁻∞ মানে 1/e⁻∞, তাহলে 1/e⁻∞ মানে কি? 1/, খুব বড় সংখ্যা, টেন্ডস টু 0, এর মান 0। যেহেতু এখানে লিমিট আছে বলে 0 বসিয়ে দিলাম, তাহলে এটা 0 হয়ে গেল, তাহলে বেঁচে থাকলো বাকি 1, তাহলে 1। অতএব দুটো লিমিটই এক্সিস্ট করে, কিন্তু তাহলে অ্যাজ লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx আর লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx তারা সমান নয়, একটা হচ্ছে 0 একটা 1। তাহলে কি বলতে পারি? লিমিট x টেন্ডস টু 0 fx ডাজ নট এক্সিস্ট। আমি কি বোঝাতে পারলাম? ক্লিয়ার? দেখো বুঝতে পারলি কিনা? এই অঙ্কটা করে দাও, 2 মিনিট টাইম দিচ্ছি। লিমিট x টেন্ডস টু 0 প্লাস রুটের মধ্যে x মাইনাস বক্স x আর লিমিট x টেন্ডস টু 0 মাইনাস রুটের মধ্যে x মাইনাস বক্স x। এটা করে দাও। রুট ওভার x মাইনাস বক্স x 0 প্লাস রুট ওভার x মাইনাস বক্স x যখন লিমিট x টেন্ডস টু 0 মাইনাস। তাহলে এই অঙ্কটা দেখো, অ্যান্সার হচ্ছে এইটা 0 প্রথমটা, আর এটা হচ্ছে 1। কি করে পাচ্ছি এর 0 আর 1? প্রথমটা করাচ্ছি, ঠিক আছে? লিমিট x টেন্ডস টু 0 প্লাস x মাইনাস বক্স x, বক্স x মানে কিন্তু ওই যে গ্রেটেস্ট ইন্টিজার। আচ্ছা, তাহলে বক্স x এ আমরা যেহেতু 0 প্লাস আর 0 মাইনাস আছে, আমরা বেশি কিছু নেব না, আমরা দুটোই সংখ্যা ভেঙে নিচ্ছি। একটা হচ্ছে 0 বাঁ দিকে কি হচ্ছে আর 0 ডান দিকে কি হচ্ছে, তাই না?
লিমিট এক্সটেন্স টু 0 প্লাস, 0 প্লাস মানে বুঝে নাও, তাহলে এই সাইডটা 0 থেকে বড়, x এর জায়গায় x বসালাম, x এর মান তো বসাতে পারবো না, x তো x এর মান আমি জানি না কি, কিন্তু বক্স x কত হবে যখনই 0 থেকে x টা বড় হয়ে যাবে তখনই বক্স x কত হবে 0। তাহলে এবার বলো, তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে আমাদের লিমিট x টেন্ডস টু 0 প্লাস রুট ওভার x। তো x যখন 0 প্লাসে যাচ্ছে তখন রুট x কোথায় যাবে 0 তে। 0 প্লাস মানে কি 0টা বসিয়ে দেবো তো, তাহলে লিমিটটা হচ্ছে 0। আর লিমিট x টেন্ডস টু 0 মাইনাস x মাইনাস বক্স x, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস x। আচ্ছা বক্স x এর মান কত, মাইনাস বক্স x, বক্স x এর মান কত, এই যে x যখন নেগেটিভ তখন বক্স x এর মান -1, তাহলে -1 বক্স x এর মান। তার মানে দাঁড়াচ্ছে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস রুটের ভেতর x প্লাস 1। তো x এর মান এখানে বসিয়ে দাও 0, তার মানে রুটের ভেতর 1, দ্যাট ইজ 1। বুঝতে পারলাম? তাহলে একটার মান হচ্ছে 0 আর একটার মান হচ্ছে 1। অসুবিধা আছে কারোর? কোশ্চিন থাকলে আমাকে বলতে পারো, কোন রকম কোশ্চিন থাকলে আমাকে বলতে পারো এই বিষয় নিয়ে। কারোর যদি কোনো কোশ্চিন থাকে আমাকে বলতে পারো, না হলে আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। নেক্সট আরেকটা অঙ্ক দিচ্ছি, এক্সারসাইজ। এভালুয়েট মানে বের করো লিমিট x টেন্ডস টু 3 box x minus box of x by 3। একটু অঙ্কটা বুদ্ধি লাগবে, বুদ্ধি দিয়ে করতে হবে। সবার আগে দুটো তিনটে জিনিস আমি একটু বলে দিই। এক হচ্ছে x 3 এর কাছাকাছি যাচ্ছে, 3 এর কাছাকাছি মানে আমাদের তাহলে 3 এর ডান দিকে আর 3 এর বাঁ দিকে দরকার। তাহলে বলো 3 এর কাছাকাছি, তাহলে x আমি কত মানে কোনগুলো নেব? আমি x তাহলে 3 এর বাঁ দিকে মানে এই জায়গাতে নেব, আর 3 এর ডান দিকে মানে এই জায়গাতে নেব। আমি কি বোঝাতে পারছি? ক্লিয়ার? বক্স x এর মান 2, কখন 2? যখন 2 থেকে 3 এর মধ্যে, 3 ওপেন, তার মানে 3 থেকে ছোট হয়ে গেলে 2। আর বক্স x এর মান 3 যখন 3 থেকে বড় বা 3 এর সঙ্গে সমান। শুধুমাত্র বক্স x নেই, বক্স অফ x বাই 3 আছে। বক্স অফ x বাই 3 কি হবে বলো? কাউকে যদি বলি বক্স অফ x বাই 3, বলতে পারছো না? বক্স অফ x বাই 3 0 কখন হয়? বক্স x কখন 0 হয়? এটা ধরো বক্স x, বক্স x কখন 0 হয়? যখন x ভেতরেরটা যখন x এই জায়গাতে থাকে। তাহলে বক্স অফ x বাই 3 কখন 0 হবে কে বলতে পারে? যখন x বাই 3 এই জায়গায় থাকবে, ক্লোজ 0 থেকে ওপেন 1, তাই না? বক্স 0 থেকে 3 তে বিলং করবে, তার মানে 0 থেকে 3 তে বিলং করবে। তাহলে বক্স অফ x বাই 3 0 তে কখন হবে? যখন 0 লেস দ্যান ইকুয়াল টু x বাই 3 লেস দ্যান 1। দ্যাট ইজ, এটা মানে কি? এটা মানে হচ্ছে আর কিছুই না, x যখন 0 থেকে 3 এ থাকবে, 3 দিয়ে গুণ করে দাও। তাহলে 3 দিয়ে গুণ করছি, এটা 0, এখানে 3 দিয়ে গুণ করে দিলাম। কারেক্ট? আচ্ছা, বক্স x 1 যখন 1 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান 2, তাহলে বক্স অফ x বাই 3 কখন 1? যখন 1 লেস দ্যান ইকুয়াল টু x বাই 3 লেস দ্যান 2, তার মানে x 3 থেকে 6 এর মধ্যে 3 দিয়ে গুণ করে দাও। তাহলে x 3 দিয়ে গুণ করলে 3 থেকে 6, ব্যাস এই দুটো মান আমরা আলাদাভাবে বের করে দিলাম। এবার তোমরা বলতে পারো স্যার বক্স x এর মান আপনি এখানে কেন 2 থেকে শুরু করলেন? কারণ আমি 3 এর পর কি হচ্ছে আর 3 এর আগে কি হচ্ছে আমি সেটা দেখতে চাইছি। দেখো x যখন 3 এর থেকে ছোট তখন কি হচ্ছে, আর x যখন 3 এর থেকে বড়। কেন? লিমিটটা 3 এ আছে বলে। লিমিটটা যদি 2 এ থাকতো আমি 2 নিয়ে ভাবতাম, লিমিটটা যদি 4 এ থাকতো 4 পয়েন্ট নিয়ে ভাবতাম। আর এখানেও দেখো 3 এর ডান দিকে, 3 এর বাঁ দিকে x থাকলে কি হচ্ছে, 3 এর ডান দিকে থাকলে কি হচ্ছে। তো মেন
লিমিটটা এভালুয়েট করার জন্য সবার আগে লিমিট এক্স টেন্ডস টু 3 প্লাস, আগে প্লাসটা করছি, দেখি এটা কত হচ্ছে। আচ্ছা, তো আমরা এর আগেই করেছি দুটো ফাংশন যদি থাকে তাহলে আলাদা আলাদা ভাবে দুটো ফাংশনের লিমিট বাইরে বের হয়ে যায়। বক্স এক্স এর লিমিট আলাদা করে দিলাম, আর বক্স অফ এক্স বাই 3 এর লিমিট আলাদা করে দিলাম, তাই না? আচ্ছা, লিমিট এক্স টেন্ডস টু 3 প্লাস বক্স এক্স, কে বলতে পারে লিমিট এক্স টেন্ডস টু 3 প্লাস বক্স এক্স কত হবে? 3 এর ডান দিকে থাকলে বক্স এক্স কত হয়? 3 3। এক্স যখন 3 এর থেকে বড়, 3 প্লাস এক্স যখন 3 এর থেকে বড় তখন বক্স এক্স হচ্ছে 3, আর এক্স যখন 3 এর থেকে বড় তখন বক্স অফ এক্স বাই 3 1 1, তাহলে 2। আর যদি মাইনাস নিই, ঠিক আছে, আর মাইনাস নিলে কি হবে? দুভাগে ভেঙে নি, 3 মাইনাস লিমিট এক্স টেন্ডস টু 3 মাইনাস বক্স এক্স, আর মাইনাস লিমিট এক্স টেন্ডস টু 3 মাইনাস বক্স অফ এক্স বাই 3। আচ্ছা, যখন 3 মাইনাস তখন বক্স এক্স কত? 3 মাইনাস এক্স হচ্ছে 3 এর থেকে ছোট, তখন বক্স এক্স হচ্ছে 2, আর যখন 3 মাইনাস তখন বক্স অফ এক্স বাই 3 কত? 0 কত হচ্ছে? 2 তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটোই 2, কি বলতে পারি? অতএব লিমিট এক্স টেন্ডস টু 3 বক্স এক্স মাইনাস বক্স অফ এক্স বাই 3 এক্সিস্ট। আর এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে ইকুয়াল টু 3, এক্সিস্ট আর বলছি না 3, এই সরি 3 না, কত? 2। তাহলে লিমিট হচ্ছে 2। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, দেখো কিভাবে করলাম, বুঝতে পারলে কিনা, বোঝাতে পেরেছি? ঠিক আছে, আরেকটা অঙ্ক দিচ্ছি, দেখি তোমরা এবার পারো কিনা। এভালুয়েট লিমিট এক্স টেন্ডস টু 0 বক্স এক্স প্লাস বক্স অফ 1 মাইনাস এক্স। বলো, বক্স এক্স প্লাস বক্স অফ 1 মাইনাস এক্স এর লিমিট এক্সিস্ট করে কি করে না? তো সবার আগে আমাদের কি করতে হবে? আমাদের 0 প্লাস, তাই তো? কি করতে হবে বলো? 0 প্লাস আর 0 মাইনাস, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস বক্স এক্স প্লাস বক্স অফ 1 মাইনাস এক্স, এটা বের করতে হবে। আচ্ছা, বক্স এক্স নিয়ে আমাদের খুব একটা সমস্যা নেই। কেন সমস্যা নেই? কারণ বক্স এক্স হচ্ছে 0 যখন মাইনাস, 0 যখন 0 থেকে ছোট তখন এটা হচ্ছে -1, আর যখন 0 থেকে বড় বা 0 সঙ্গে সমান তখন 0, এই অবধি জানি। কিন্তু বক্স অফ 1 মাইনাস এক্স এটা কি করে করবো আমরা? বলো, বক্স অফ 1 মাইনাস এক্স, হ্যাঁ আমি এখানে একটু ক্যালকুলেশন করছি। বক্স অফ 1 মাইনাস এক্স, অনেকের মনে হতে পারে যে -1 থেকে শুরু করি, তো -1 থেকে যদি শুরু করি তাহলে ভেতরেরটা, ভেতরে মানে বক্স অফ যেটা আছে সেটাকে এই জায়গায় হতে হবে, আর সেটা যদি এই জায়গায় হয় তাহলে -1 থেকে 1 মাইনাস এক্স হচ্ছে বড় বা সমান আর 0 থেকে ছোট, তাহলে সেখান থেকে যদি ক্যালকুলেশন করি, ঠিক আছে, তাহলে -2 থেকে, সরি ডান দিকেরটা নিই, 1 মাইনাস এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু -1, তাহলে এক্স কত হবে বলো? এক্সটা ডান দিকে চলে গেল, লেস দ্যান ইকুয়াল টু কত হবে? 2, তাহলে এক্স হবে লেস দ্যান ইকুয়াল টু 2, আর 1 মাইনাস এক্স লেস দ্যান 0 হয়ে যাওয়া মানে এক্স হবে গ্রেটার দ্যান 1, তাহলে এক্স হচ্ছে 1 থেকে 2, এটা মানে হচ্ছে এক্স 1 থেকে 2। কিন্তু আমাদের তো 1 থেকে 2 এ নিয়ে লাভ নেই, আমাদের কত থেকে নিয়ে লাভ? আমাদের 0 প্লাস, মানে 0 এর কাছাকাছি, 0 প্লাস 0 মাইনাস, তো এটা নেওয়া মানে ইউজলেস, সেই জন্য আমরা -1 নিয়ে দরকার নেই, আমরা
জিরো নিব প্রথমে, জিরো। আচ্ছা, কখন হবে ওয়ার্কস অফ 1 মাইনাস এক্স এর মান জিরো বলো? যখন 1 মাইনাস এক্স জিরো নিয়ে নেওয়া, মানে এই যে বক্স এক্স এর মান কখন জিরো হয়? যখন এক্স এর মানটা 0 থেকে 1 এর মধ্যে। বক্স অফ 1 মাইনাস এক্স টা কখন জিরো হবে? যখন 1 মাইনাস 0 less than equal to also not equal to 1 minus x এবার এটাকে less ভাঙো, than ভাঙো 1 হবে। মানে এটা ভাঙা মানে কত? 1 মাইনাস এক্স 0 এর থেকে বড়। 1 মাইনাস এক্স যদি 0 এর থেকে বড় বা সমান হয়, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে এক্স কি হবে? লেস দ্যান ইকুয়াল টু 1 নাকি? তাহলে এক্স হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 1, আর 1 মাইনাস এক্স লেস দ্যান 1, 1 1 কেটে গেল, তাহলে মাইনাস এক্স নেগেটিভ, মাইনাস এক্স নেগেটিভ মানে এক্স পজিটিভ। তাহলে কি হবে? এক্স কোথায় হবে বলো? এই জায়গায় হবে না less x? than হুম এক্স তাহলে এই জায়গায় হবে কি? দেখো আমি ক্যালকুলেশন ঠিক করলাম কিনা, আমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা, জাস্ট এটা ক্যালকুলেশন, তোমরা আমার থেকে ভালো পারো ক্যালকুলেশন। 1 কখন 1? যখন 1 মাইনাস এক্স 1 থেকে 2 এর আগে অবধি। 1 মাইনাস এক্স যদি 1 থেকে 2 এর আগে অবধি হয়, প্রথমে এইটা, তার মানে মাইনাস এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তার মানে এক্স লেস দ্যান ইকুয়াল টু 0। আর এইটা 1 মাইনাস এক্স লেস দ্যান 2, তাহলে এক্স গ্রেটার দ্যান মাইনাস 1। এদিকে নিয়ে চলে আসলাম। তার মানে 1 হচ্ছে যখন এক্স হচ্ছে মাইনাস 1 থেকে জিরোর মধ্যে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে এটাকে একটু পরিষ্কার করে লিখি আরেকবার। মাইনাস 1 থেকে, তার মানে বক্স অফ 1 মাইনাস এক্স 1 কখন 1? যখন মাইনাস এক্স থেকে জিরোর মধ্যে। আর 0 কখন 0? যখন 0 থেকে এক্স 1 অবধি। জাস্ট নেগেটিভটা আগে লিখলাম, পজিটিভটা পরে। হয়ে গেল? এবার বলো 0 প্লাস 0 মাইনাস, হিসাব করো কি হবে? কে বলতে 0 পারো? হবে, 0 হবে স্যার। 0 প্লাস বক্স এক্স লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস বক্স অফ 1 মাইনাস এক্স। আচ্ছা, এক্স যখন 0 প্লাস তখন এটা 0, আর এক্স যখন 0 প্লাস 0 থেকে বড় তখন এটাও 0। আচ্ছা, ভালো কথা, তাহলে 0 হয়ে গেল। আর মাইনাস হলে এটাও 0 হয়ে যাবে। এটাও 0 হয়ে যাবে। 0 প্লাস 1 আর প্লাস 1 কি যে বলছে আরিফ, একবার করে এক একটা কথা বলছে। কখনো বলছে এটা হবে, কখনো মাইনাস 1 এটা হয়ে যাবে x এর মাইনাস 1 আর প্লাস 1 0 হবে না স্যার? আর প্লাস 1 ওটা প্লাস 1 0 হবে। হ্যাঁ কারেক্ট। হ্যাঁ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটোই 0, তার মানে কি বলতে পারি? লিমিট x টেন্ডস টু 0 বক্স অফ x ইনটু বক্স অফ 1 মাইনাস x 0 এক্সিস্ট করে। ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা, আরেকটা অঙ্ক দিই, দেখো ইন্টারেস্ট পাচ্ছ কিনা। ইন্টারেস্ট না পেলে বলে দিবে, তাহলে আর পড়াবো না। লিমিট x টেন্ডস টু 0 প্লাস বক্স অফ সাইন x বাই x। ভালো করে দেখো, বক্স অফ সাইন x বাই x আর লিমিট x টেন্ডস টু 0 মাইনাস বক্স অফ সাইন x বাই x। আচ্ছা, শুধু সাইন x বাই x যদি থাকতো তাহলে তো আমরা জানি যে লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই x কত? এটা 1, কিন্তু 0 প্লাস আর 0 মাইনাস আছে, আর এখানে বক্স দিয়ে দেওয়া আছে, তাহলে এটা বের করতে হবে কত হচ্ছে। তার মানে একবার 0 প্লাস একবার 0 মাইনাস দুটো বের করতে হবে। দেখি দুটো বের করা যায় কিনা। তাহলে আমাদের বক্স দিয়ে দেওয়া মানে বক্স অফ সাইন x বাই x। ঠিক আছে,
এটা কখন জিরো বলো? এটা কখন জিরো হয়? এক্সট্রা যখন জিরো, less than equal আচ্ছা in লেস, x by x. এখানে না ইকুয়াল টু হয় না, এখানে ইকুয়াল টু হবে না, শুধু লেস দেন হবে, কারণ এক্স যদি জিরোর সঙ্গে সমান হয়ে যায় তাহলে এটা প্রবলেম হয়ে যায়, লেস দেন 1, ঠিক আছে? তাহলে নিচে এক্স আছে তো এটা প্রবলেম হয়ে যাবে। 0 থেকে 1 এর মধ্যে যদি থাকে, 0 থেকে 1 এর মধ্যে যদি থাকে sin x বাই x, 0 থেকে 1 এর মধ্যে যদি sin x বাই x থাকে তাহলে sin x বাই x, ঠিক আছে? আমি কি বোঝাতে পারছি বিষয়টা? আচ্ছা, এবার ধরো আমি প্লাসটা বের করা স্টার্ট করছি, তো এটা কি কেউ জানো যে যদি কোনো x 0 থেকে π/2 তে থাকে, ফার্স্ট কোয়াড্রেন্ট 0 আর π/2 টা বাদ দিলাম, তাহলে sin x সবসময় পজিটিভ হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, আর সবসময় লেস দ্যান x হয়। এটা কি কেউ জানো? sin x সবসময় লেস দ্যান x হয় এই জায়গাতে, জানা আছে? এটা কিন্তু উচ্চ মাধ্যমিকের জিনিস, যে x এর যে কোনো একটা মান বসাও এর মধ্যে থেকে, আর sin x এর মান বসাও, দেখবে x এর থেকে sin x সবসময় ছোট হয়। তো এই জায়গায় যদি ফার্স্ট কোয়াড্রেন্টে, তার মানে 0 এর থেকে বড় হলে sin x হচ্ছে সবসময় x এর থেকে ছোট, sin x যদি x এর থেকে ছোট হয় তাহলে sin x বাই x সবসময় লেস দ্যান 1, তাহলে sin x বাই x সবসময় লেস দ্যান 1 কখন? এই জায়গাতে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস, ভালো করে দেখো, sin x বাই x তার বক্স, তাহলে sin x বাই x তার বক্স 0 প্লাস মানে যখন sin x বাই x 0 এর থেকে বড় তখন কত হবে? বলো। 0 হবে। তখন 0 হবে, কারণ sin x বাই x যখন 0 থেকে 1 এর মধ্যে, তখন বক্স অফ sin x বাই x হচ্ছে 0, কারণ sin x বাই x যখন 0 থেকে 1 এর মধ্যে, তখন তার বক্স কত হয়? 0 হয়, তাহলে প্লাস হয়ে গেল মানে 0। নেগেটিভ হলে, এবার নেগেটিভ হলে, তার মানে আমি বলতে চাইছি -1 থেকে sin x বাই x 0 এর মধ্যে হলে কত হবে? কে বলতে পারে? -1 হবে তো। -1 হবে। sin x বাই x -1 থেকে 0 এর মধ্যে হলে -1 হবে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে sin x বাই x যদি -1 থেকে 1 এর মধ্যে হয়, এইটা হওয়া মানে কি? sin x বাই x -1 থেকে 0 হয়ে যাওয়া মানে x দিয়ে যদি গুণ করি, আচ্ছা x তো নেগেটিভ নাকি? x তো নেগেটিভ, তাহলে x দিয়ে গুণ করলে কি হবে? x তো নেগেটিভ, x কোথা থেকে নেব? নেগেটিভ থেকে নেব তো। তাহলে একটা কাজ করি, এইভাবে শুরু করি, যদি x এই জায়গাতে থাকে, যদি x নেগেটিভ হয় -π/2 থেকে 0 হয়, ঠিক আছে? x যদি -π/2 থেকে 0 হয়, তাহলে x আর sin x এর মধ্যে সম্পর্ক কি হয়? বলো। -x greater than equal to sin x.
ব্যাপারটা বোঝো, খুব ঠান্ডা মাথায়। এক্স নেগেটিভ হলে সাইন এক্স নেগেটিভ হয়। এক্স যদি নেগেটিভ হয় -π/2 থেকে 0 এর মধ্যে, সাইন এক্স পজিটিভ না নেগেটিভ? স্যার সাইন এক্স নেগেটিভ। নেগেটিভ হয়। নেগেটিভ। আচ্ছা, সাইন এক্স নেগেটিভ, এক্সও নেগেটিভ, তাহলে সাইন এক্স বাই এক্স কি হবে? পজিটিভ। পজিটিভ। ব্যাপারটা এটাই বলতে চাইছি আমি। তাই না? তাহলে এক্স যখন নেগেটিভ, ব্যাপারটা বোঝো, এক্স যখন এই জায়গাতে, এক্স যখন 0 থেকে ছোট, তখন সাইন এক্স বাই এক্স কিন্তু 0 থেকে বড়। আর সাইন এক্স বাই এক্স যদি 0 থেকে বড় হয়ে যায়, তাহলে বক্স অফ সাইন এক্স বাই এক্স কত হবে? 0 হবে। 0 হবে। সেজন্য নেগেটিভ হলেও 0। যারা বুঝতে পারলেন আরেকবার বলছি, এক্স পজিটিভটা আশা করি সবাই বুঝে গেছে। এক্স নেগেটিভটা, এক্স যখন নেগেটিভ, এক্স নেগেটিভ মানে এক্স এর মান হচ্ছে 0 থেকে ছোট, এই যে 0 থেকে ছোট এই জায়গায় ধরে নিয়েছি। এক্স এর মান হচ্ছে 0 থেকে ছোট মানে ধরলাম -π/2 থেকে 0। তো এক্স এর মান যদি এই জায়গাতে হয়, সাইন এক্স নেগেটিভ হবে। কিন্তু আমরা তো শুধু সাইন এক্স নিয়ে কাজ করছি না, আমরা সাইন এক্স বাই এক্স নিয়ে কাজ করছি। তাহলে এক্সও নেগেটিভ, সাইন এক্সও নেগেটিভ, তাহলে তাদের ভাগফল পজিটিভ। তার মানে সাইন এক্স বাই এক্স এটা 0 থেকে বড়। আর সাইন এক্স বাই এক্স যদি 0 থেকে বড় হয়ে যায়, এই যে এটা দরকারই নেই বের করা, সাইন এক্স বাই এক্স যদি 0 থেকে বড় হয়ে যায়, তাহলে আমরা কি জানি তার বক্স কত হবে? 0। তাহলে তার বক্স 0। তাহলে এক্স নেগেটিভ হলেও তার বক্সটা 0, পজিটিভ হলো। অতএব রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড দুটো লিমিটই 0। তাহলে কাউকে যদি বলি লিমিট x টেন্ডস টু 0 বক্স অফ sin x বাই x, 0 এক্সিস্ট করে। এটা বোঝাতে পারলাম? হ্যাঁ কি না? ঠিক আছে। আচ্ছা, আরেকটা অঙ্ক দিচ্ছি লাস্ট, তারপরে অন্য একটা জিনিস করাবো। এটা বের করো, লিমিট x টেন্ডস টু 0 প্লাস x ইন্টু বক্স অফ 1/x। আরেকটা ভ্যালু বের করো, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস x ইন্টু বক্স অফ 1/x। দেখো কি বের করতে বললাম। একটা জিনিস এর আগে আমি বলে দিয়েছি, বক্স এক্স মানে, সরি, এক্স মানে বক্স এক্স প্লাস ফ্র্যাকশনাল এক্স, তাই না? এটা ফ্র্যাকশনাল পার্ট, তাই না? তাহলে বক্স এক্স কে এইভাবে লিখতে পারি, এক্স মাইনাস তার ফ্র্যাকশনাল পার্ট। তাহলে ধরো লিমিট x টেন্ডস টু 0 প্লাস x ইন্টু বক্স অফ 1/x, লিমিট x টেন্ডস টু 0 প্লাস x নিলাম। আচ্ছা, বক্স x কে লিখতে পারি x মাইনাস ফ্র্যাকশনাল x। তাহলে বক্স অফ 1/x কে কি হয় লিখতে পারি, 1/x মাইনাস ফ্র্যাকশনাল অফ 1/x। অসুবিধা আছে কারোর যদি এটা লিখতে পারি এখানে বক্স x কে? তাই না? বক্স x মানে কি, ধরো বক্স 2.5, বক্স 2.5 মানে কত? 2, 2 মানে হচ্ছে যে 2.5 মাইনাস 0.5, ব্যাপারটা এরকমই। এটা x, এটা ফ্র্যাকশনাল x, এটা বক্স x, এটা মাইনাস। বুঝতে পারলাম? তাহলে একই রকম ভাবে বক্স অফ 1/x টা কি হবে, 1/x মাইনাস 1/x এর ফ্র্যাকশনাল। আচ্ছা, x দিয়ে গুণ করছি, এই যে x গুণ আছে তো, এখানে গুণ আছে, তাহলে x দিয়ে যদি 1/x কে গুণ করি তাহলে 1, আর লিমিট x টেন্ডস টু 0 x ইন্টু ফ্র্যাকশনাল 1/x। দেখো বোঝাতে পারছি কিনা? আচ্ছা, এটা হচ্ছে 1। কে বলতে পারি এর লিমিট কত? এটা বলার জন্য আমি একটা থিওরেম তোমাদের বলে দিই। সেই থিওরেমটা হচ্ছে, এর আগের দিনই আমি আলোচনা করেছিলাম, দুটো ফাংশন আছে, একটা fx একটা gx। ধরো fx টা বাউন্ডেড আর gx টা 0 তে কনভার্জ করছে, তাহলে তাদের গুণফলটা কি হবে? 0 হবে। 0 তে কনভার্জ করে। আচ্ছা, এটা কোথায় কনভার্জ করছে?
জিরোতে। জিরোতে। কারোর ফ্র্যাকশনাল আনবাউন্ডেড হতে পারে, কোন নাম্বারের ফ্র্যাকশনাল, কোন এক্স নিচ্ছি তার ফ্র্যাকশনাল গুলো কোথা থেকে কত হয় ব্যাপারটা বোঝো। ধরো আমি একটা সংখ্যা দিলাম 50.66, তার ফ্র্যাকশনাল কত হবে? 0.66। 0.66। আমি আরো বড় সংখ্যা নিচ্ছি 102.33, তার ফ্র্যাকশনাল কত হবে? সেকেন্ড প্যাকেট 0.33, তাই না? তাহলে আমার বিষয়টাই হচ্ছে যে তুমি বা তোমরা যত ইচ্ছে বড় এক্স নাও, কিন্তু যখনই তার ফ্র্যাকশনাল করব তখন সেটা কি হবে? সবসময় লেস দ্যান ইকুয়াল টু বা লেস দ্যান 1। ফ্র্যাকশনাল সবসময় একের থেকে ছোট। তার মানে আমি বলতে পারি যে এই ফাংশনটা বাউন্ডেড ফ্র্যাকশনাল ফাংশন। হ্যাঁ। আর একটা বাউন্ডেড আরেকটা জিরোতে কনভার্জ করছে, তাহলে গুণফল কোথায় যাবে? জিরোতে। বাস, তাহলে লিমিট 1। যদি 0 মাইনাস করি ব্যাপারটা বুঝতে হবে। ফ্র্যাকশনাল কিন্তু কোনোদিনই ইন্টিজার যা ইচ্ছে হতে পারে, বড় হতে পারে, আনবাউন্ডেড হতে পারে, কিন্তু ফ্র্যাকশনাল কি কোনো আনবাউন্ডেড হবে না। আচ্ছা, একই রকম ভাবে এখানেও বক্স অফ 1/x টাকে 1/x মাইনাস তার ফ্র্যাকশনাল পার্টে ভেঙে দিলাম, আবার লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, একই রকম ভাবে এটাকে গুণ করলাম, গুণ করা মানে দ্যাট ইজ 1, এই যে এটা কেটে গেল xx, ঠিক আছে। আর এখানে কি হয়ে গেল? গুণ করা মানে মাইনাস লিমিট x টেন্ডস টু 0 মাইনাস x ইনটু ফ্র্যাকশনাল 1/x। একই রকম ভাবে এটা 1 আর এটা হচ্ছে 0 তে যাচ্ছে আর এটা হচ্ছে বাউন্ডেড, তাহলে 0 1। তার মানে দুটো লিমিটই 1। আর দুটো লিমিট যদি 1 হয়ে যায়, লিমিট x টেন্ডস টু 0 x ইনটু বক্স অফ 1/x কত হচ্ছে? 1। দেখো কি করে করলাম, ঠিক আছে। যাই হোক, তো এই টাইপের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমরা করবে, ঠিক আছে। আর একটা অঙ্ক বাড়ির কাজ, এটা বাড়ির কাজ, হোমওয়ার্ক। ফাইন্ড লিমিট টেন্ডস টু 0 প্লাস ফ্র্যাকশনাল অফ sin x বাই x। আমি কিন্তু বক্স করিয়েছি, এবার ফ্র্যাকশনাল এর মান বের করতে হবে। আর লিমিট x টেন্ডস টু 0 মাইনাস ফ্র্যাকশনাল অফ sin x বাই x, ঠিক আছে। বক্স করিয়েছি, ফ্র্যাকশনাল কি করে করতে হয় আগের অঙ্কটার হেল্প নেবে, এই ফর্মুলাটা ইউজ এই ফর্মুলাটা। x মানে হচ্ছে বক্স x প্লাস ফ্র্যাকশনাল x, তাহলে ফ্র্যাকশনাল x মানে x মাইনাস বক্স x, তাহলে ফ্র্যাকশনাল sin x বাই x, sin x বাই x মাইনাস বক্স অফ sin x বাই x। এবার লিমিট x টেন্ডস টু 0 প্লাস sin x বাই x, তার ফ্র্যাকশনাল লিমিট x টেন্ডস টু 0 প্লাস শুধু sin x বাই x মাইনাস লিমিট x টেন্ডস টু 0 প্লাস বক্স sin x বাই x। এবার তোমরা এই দুটো মানই আমি বের করে দিয়েছি, জানো। এই মানটা হচ্ছে 1 আর এই মানটা কত? 0 বের করলাম না, 0 এই যে 0, 0 প্লাস হলে 0, 0 প্লাস হলে এই যে 0, বাস 1। পারবে 0 মাইনাস করতে? করে ফেলবে। আচ্ছা, কাউকে যদি বলি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি sin x বাই x কত হয় তুমি জানো? লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x এটা হয় 1, এটা জানো কত হয়? এটা কি এক্সিস্ট করে কি করে না? ওয়েদার স্যার এটা 0 হয়। 0 হয়? 0 হবে। কি করে? 0 x টেন্ডস টু ইনফিনিটি। এক কাজ করি, y ইকুয়াল টু ধরে নি 1/x, y টাকে ধরে নি 1/x, তাহলে x যদি ইনফিনিটিভে যায় তাহলে y কোথায় যাবে? 0 তে। একটু চেঞ্জ করি, x ইনফিনিটিভে গেলে y 0 তে। x এর মান কত ধরেছি? 1/x, y এর মান 1/x মানে x এর মান 1/y, সরি x এর মান কত ধরেছি তাহলে 1/y, কারণ y এর মান 1/x, x এর মান 1/y।
আচ্ছা, তার মানে এটা দাঁড়ালো হচ্ছে লিমিট y টেন্ডস টু 0 y ইনটু sin 1/y, তাই না? এটা বাউন্ডেড, এটা 0 তে যায়, 0। অনেকে ভুল করে, অনেকে লিমিট x টেন্ডস টু ইনফিনিটিভ sin x/x 1 করে দেয়, না, তখন 0। লিমিট x টেন্ডস টু 0 sin x/x হচ্ছে 1, আর লিমিট x টেন্ডস টু ইনফিনিটিভ sin x/x 0। এটা হয়তো মাথায় থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে 0 হবে। তাহলে অনেকগুলো লিমিট কিন্তু আজকে আমি শেখালাম বা করালাম, এগুলো কিন্তু বাড়িতে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যেভাবে আমি করালাম সেগুলো বুঝতে হবে। আচ্ছা, তাহলে ইনফিনিটিভ বাড়িতে তোমরা একটু একটা কাজ করো, তোমরা না একটু ইনফিনিটিভ লিমিটগুলো আমি সেভাবে বললাম না, যেহেতু আমি 0 মানে সি, ধরো লিমিট x টেন্ডস টু সি fx বললাম, তো অনেক জায়গাতে না এরকম হতে হয় লিমিট x টেন্ডস টু ইনফিনিটিভ fx। তো ইনফিনিটিভ হলে কি হয়, একই রকম, এগুলো একটু বই থেকে দেখে নিও, মানে জাস্ট সাম এক্সাম্পলস গুলো, এটা বই থেকে এক্সাম্পলস গুলো। ইনফিনিটিভ লিমিট হলে কি হয়, আমি একটা করালাম, এই যে ধরো এটা একটা করালাম, এই অঙ্কটা, তো আরো অনেক অঙ্ক আছে, সেগুলো একটু একটু করে দেখে নিবে, ঠিক আছে? ইনফিনিটিভ বলে যখনই ইনফিনিটিভ থাকবে না, ধরো x টেন্ডস টু ইনফিনিটিভ, তখনই সবসময় চেষ্টা করবো, ধরো এরকম একটা অঙ্ক আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটিভ রুট x মাইনাস এক্স বাই রুট x প্লাস এক্স। তো আমরা চেষ্টা করবো সবসময় x যখনই টেন্ডস টু ইনফিনিটিভ এক্সটাকে 1/y ধরে নিতে। তো এক্সটাকে 1/y মানে y ইকুয়াল টু 1/x। তাহলে x যখন টেন্ডস টু ইনফিনিটিভ তখন yটা 0 হয়ে যাবে, মানে বিষয়টাকে এরকম ভাবে করবো, তাহলে y 0 হয়ে গেল। আচ্ছা, রুট x মানে এবার কত হয়ে যাবে, তাহলে বলো 1/√y, মাইনাস x মানে 1/y, তারপরে আবার এখানে হবে একই রকম ভাবে 1/√y, তাই না? মাইনাস x মানে মাইনাস 1/y, এটা প্লাস, এটা মাইনাস। এবার ক্যালকুলেশন করতে হবে, কি করে ক্যালকুলেশন করি আমার জানা আছে, তাই না? y টু y দিয়ে এবার ক্যালকুলেশন করো, কত হচ্ছে তাহলে লিমিট y টেন্ডস টু 0। আচ্ছা, ইনফিনিটিভ মানে না y টেন্ডস টু 0 প্লাসও বলতে পারো, বিষয়টা একই, যেহেতু এক্সটা ইনফিনিটিভ প্লাস ইনফিনিটিভ, তাহলে এটা y হচ্ছে 0 প্লাস, সেটাও বলতে পারো। আচ্ছা, এটাকে ক্যালকুলেশন করে দেখবে, এটা হবে হচ্ছে √y মাইনাস, সরি আমি ভুল লিখলাম, না এটা মাইনাস এটা প্লাস, ওপরেরটা মাইনাস আছে নিচেরটা প্লাস আছে, যাই হোক ক্যালকুলেশন। তাহলে নিচে এটা কেটে যাবে y√y, আর এখানে হবে হচ্ছে √y, y দিয়ে গুণ করছি জাস্ট, প্লাস 1। y যদি 0 হয়ে যায় তাহলে মাইনাস 1/1, দ্যাট ইজ মাইনাস 1, ঠিক আছে? তো খুব সিম্পল, মানে আমি যেহেতু লিমিট x টেন্ডস টু c শিখিয়ে দিয়েছি, তো ইনফিনিটি বা ইনফিনিটি প্লাস, প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, বিষয়টা একই, ক্লিয়ার? বুঝতে পারলো? তাহলে এই গেল হচ্ছে আমাদের লিমিট। আমরা নেক্সট দিন কন্টিনিউটি এই চ্যাপ্টারটা শুরু করব, আজকে আর শুরু করলাম না, নেক্সট দিন আমরা কি শুরু করব, কন্টিনিউটি, ঠিক আছে? আজকে তাহলে এই অবধি থাক, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো।